ওকে, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি রুয়েল আহমেদ। আজ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ৭০তম প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। ৭০তম প্রীতি ম্যাচটি খেলতে যাচ্ছে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। আজ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ৭০তম ম্যাচটি ব্রাহ্মণবাড়িয়ার বিপক্ষে খেলতে যাচ্ছে। আপনারা দেখতেছেন এদিকে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্র্যাকটিস করতেছে এবং অপরদিকে রয়েছে এদিকে রয়েছে যদি আপনারা ফলো করেন খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার টিম, এদিকে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টিম। আশা করি খেলাটি খুবই ভালো হবে। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়ার যে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন এই টিমে কিন্তু খুবই ভালো ভালো মানের প্লেয়ার রয়েছে। তাই বলবো আপনারা যারাই লাইভে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আজকের খেলাটি মিস করবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন দেখতে পারে সেজন্য লাইভটি শেয়ার করে যে খেলোয়াড়রা রয়েছেন ওনারা ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে ছবি তুলছেন। আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে টিম রয়েছে ওনারা কিন্তু অনুশীলন করতেছেন। অনুশীলনের পরপরই ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের এদিকে আমরা দেখতেছি আমাদের একজন অফিসিয়াল রয়েছে জুনায়েদ আহমেদ ফলক। আমি ওনার কাছে জানতে চাবো, আজকে আমরা জানি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ৭০তম ম্যাচ, আপনি প্রায় ম্যাচেই ফুটবল একাডেমির সাথে থাকেন, প্রতিটা ম্যাচেই থাকেন এবং তারই ধারাবাহিকতা আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার কি অনুভূতি, যে আজকের ম্যাচটি কিরকম হবে এবং আপনারা কি আশাবাদী যদি বলতেন? আসলে প্রত্যেকটা ম্যাচই মানে একটি বিশাল জনসমাগম। আর আমি এটাকে ফুটবল ম্যাচ বলবো না, আমি এটাকে বাংলাদেশের ফুটবলের পূর্ণ জাগরণ বলবো, যেটা করতেছেন ব্যারিস্টার সুমন ভাই। আসলে এটা একটা উদাহরণ হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে যে এইরকম একটা দৃষ্টান্ত স্থাপন ব্যক্তি উদ্যোগে এইরকম আমার জানা মতে আর কেউ করে নাই, সেটি করে দেখেছেন আমাদের চুনারঘাটের কৃতি সন্তান। তো প্রত্যেকটা ম্যাচই একটা চ্যালেঞ্জ থাকে এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ আমরা অনেক সময় উতরে যাই বা অনেক সময় আটকে যাই। তারপরও কিন্তু আমি যে দেখতেছি যে বাংলাদেশে উনার হাত ধরে বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাবে এবং আজকের ব্রাহ্মণবাড়িয়ার ম্যাচ অনেক শক্ত একটা ম্যাচ। তো তারপরও যেহেতু আমাদের হোম গ্রাউন্ড, দর্শক সব কিছু আমাদের অনুকূলে, ইনশাল্লাহ আমরা আশাবাদী, বরাবরই আমরা আশাবাদী মানুষ এবং আশা করি আমরা আজকে জয়লাভ করব। ধন্যবাদ জুনায়েদ আহমেদ ফলক ভাই। এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিই, আপনারা হয়তো জানেন গতকালকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ৬৯তম যে প্রীতি ম্যাচটি ছিল, এই ম্যাচটি ছিল ব্রাই ব্রাদার্স ঢাকার সাথে। এই ম্যাচটি আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ৩-০ গোলে জয়লাভ করে এবং যে খেলাটিতে একটি গোল করেন ব্যারিস্টার সুমন ভাই এবং আরেকটি গোল করে আর ২টি গোল করে চুনারঘাট এক্সপ্রেস উমরান আলম। আমরা কথা বলার চেষ্টা করব যে সে বলেছিল কিন্তু কালকে খেলার পুরো মুহূর্তে যখন আমরা তার সাথে কথা বলেছিলাম যে উমরান তোমার কি অনুভূতি, আজকে কি তুমি গোল করতে পারবে, সে বলেছিল যে ইনশাল্লাহ আমি অনেকদিন ধরে গোল পাই নাই, আজকে গোল পাবো। তারা ধারাবাহিকতা কিন্তু সে কিন্তু গোল করে কিন্তু দেখে দিয়েছে খেলোয়াড়দের যে না, ইচ্ছা থাকলেই কিন্তু উপায় হয়। তাই উমরান দেখিয়েছে। আমরা উমরানের সাথে কথা বলার চেষ্টা করবো যে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের খেলোয়াড়রা অনুশীলন করতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে জমজমাট একটি ম্যাচ হবে। আপনারা কিন্তু সবাই লাইভে সংযুক্ত হয়ে যাবেন, আমাদের লাইভে শেয়ার দিয়ে আপনাদের যে বন্ধু বান্ধব রয়েছে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এদিকে আমি এখন আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দের আপনাদের লং পাস করতে হয় ওনারা করতেছেন। আজকে আশা করি তারই কিছু পাস আপনারা খেলাতেও দেখতে পারবেন। দেখতেছেন সবাই কিন্তু চতুর্থ মানে অনেক দূরে রয়েছে। আমরা কথা বলবো আমাদের চুনারঘাট এক্সপ্রেস উমরানের সাথে। আমরা যাচ্ছি এদিকে, উমরানের দিকে আসো। আমরা এখন কথা বলবো কালকে যে কথা বলছিলাম আমাদের চুনারঘাট এক্সপ্রেস উমরান, এদিকে দেখা উমরান। আমরা জানি যে কালকে তুমি ঢাকার সাথে 2টি গোল করেছো এবং খেলার পূর্ব মুহূর্তে আমরা কথা বলেছিলাম যে কি তোমার কি অনুভূতি, আজকে কি তুমি কোনো স্কোর করতে পারবে কিনা, বলছিলে যে এরকমই যে না ইনশাল্লাহ আজকে আমি আশাবাদী একটু গোল করবো। তারই ধারাবাহিক তুমি 2টি গোল করেছি, আজকে তুমি কি আশাবাদী এবং কালকে যে গোল করেছিলে তার মধ্যে তোমার মনে কি আনন্দ আছে এটা যদি বলতাম? বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা যারা লাইভে জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইভে যারা জয়েন করছেন তাদেরকে অভিনন্দন আমার পক্ষ থেকে। ইমরান আলম, আমি কালকে বলছিলাম আমাদের নিজস্ব মাঠটা অনেক ভালো হয়েছে, পানি দিয়ে মাঠটা সব হয়েছে, তাই মাঠটা সুন্দর কারণে আমরা সবাই সব প্লেয়ার একত্রিত ভালো খেলো নিয়ে ইনশাল্লাহ আমি 2টি গোল করছি। আজকেও আশাবাদী মাঠ ভালো আছে, আরও ভালো ভালো প্লেয়ার আছে আমাদের টিমে, আশাবাদী আজকেও ইনশাল্লাহ গোল করার চেষ্টা করবো, আমাদের টিমটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে। দর্শকের কাছে তোমার কি চাওয়া, মানে দোয়া করবে? দর্শকের প্রতি আমার একটি চাওয়া, দর্শক আমাকে যত আনন্দ দিবে, যত দোয়া দিবে, ইনশাল্লাহ আমি আরও অনেক ভালো খেলবো। আমার জন্য দর্শক দোয়া করবেন। ভালো থাকেন। আলম তোমাকে, আপনারা শুনছিলেন ইমরান আলম সোনারঘাট এক্সপ্রেসের বক্তব্য যে আপনাদের দোয়া ভালোবাসে সে হয়তো কালকে গোলটি করতে পেরেছে। আপনারা দোয়া করবেন আজকেও যেন সে ভালো একটি স্কোর করতে পারে, এবং আমাদের বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমির সকল খেলোয়াড়দের জন্য দোয়া করবেন তারা যেন দর্শকদের ভালো একটি খেলা উপহার দিতে পারে। এবং যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন আমি আবারও বলবো আপনারা লাইভটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ উভয় দলের খেলোয়াড় কর্মকর্তাদের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের স্টার্টিং পয়েন্টে লাইন থেকে চলে আসুন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান খেলোয়াড় যারা আছেন। ব্রাহ্মণবাড়িয়া সকলকে অনুরোধ করছি সারিবদ্ধভাবে সাদা জার্সি পরে খেলবে এবং ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন তারা পরে খেলবে। আমাদের মাঝে সাইদুল্লাহ সুমন তারা মাঠে প্রবেশ করে এবং আমাদের আজকের আমেরিকা সম্মানিত স্টেটের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক বাবা আওয়ামী লীগের জেলা আপনারা এখন দেখতেছেন বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা মাঠে প্রবেশ করবে। দুটি দলই মাঠে প্রবেশ করবে। মাঠে প্রবেশ করার জন্য ভাই তারা এদিকে আইব তো মাঠে প্রবেশ করবে, আপনারা একটু সাইডে চলে যান। দুই দলই মাঠে লাইন আপ হয়েছে, এখনই হয়তো তারা মাঠে প্রবেশ করবে। মাঠে প্রবেশ করার পরপরই আজকের ম্যাচটি শুরু হয়ে যাবে, তাই বলবো কেউ কিন্তু খেলাটি মিস করবেন না, আমাদের সাথেই সংযুক্ত থেকে সম্পূর্ণ লাইভটি দেখবেন। আমরা এই আশা করি আমরা দেখতে পাচ্ছি আজকের খেলা পরিচালক আতাউর রহমান আমাদের খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন মাঠে প্রবেশ করার পরপরই খেলাটি শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করেছেন উভয় দলের খেলোয়াড় প্রতিনিধি স্টার্টিং পয়েন্টে। আমি অনুরোধ করছি মাঠের ভিতরে যারা আছেন খেলোয়াড়রা দয়া করে আপনারা সাইডে বাইরে চলে আসেন। তুমি উফরে যাও, স্টুডিও লাগা এটা কই উফরে আছে, তুমি যাও। এদিকে দেখতেছেন বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা মাঠে রয়েছে। এদিকে বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমির এখন চেয়ারম্যান সাহেব খেলোয়াড়দের উদ্দেশ্যে একটু বক্তব্য দিবেন। ভাই মাইকটা বন্ধ রাখেন। অতিথি হিসাবে আমার বাম পাশে যিনি দেখতেছেন উনি হচ্ছে কি আমেরিকার মিশিগানের আমাদের নেতা, আমাদের প্রতিনিধি, এবং উনি কিন্তু শ্বশুরবাড়ি হইল গিয়ে আবার আমরা রাজার বাজার। এখানে উনি আসছে, ওনার জন্য একটা সবাই একটা হাততালি। আমরা আজকে উনি প্রধান অতিথি হিসাবে আজকে আমরা দুই টিমই, বিশেষ করে এরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে এরা আমাদের মেহমান এবং আমাদের সাথে এদের একটা অন্য লেভেলের সম্পর্ক। এরা এখানে বেশিরভাগ প্লেয়ারই আমরা একসাথেই খেলি এবং বাড়ি দুই জায়গায় হইল ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ। এটা আমাদের উদ্দেশ্যের মিল আছে, এটা লেগে আমরা বাংলাদেশের ফুটবলটারে বহুদূর নিয়ে যেতে চাই। এই পর্যায়ে এখন আমাদের জসিম ভাই আমাদের যেই ফুলটা ব্রাহ্মণবাড়িয়া যারা আমাদের জন্য আনছিল, আপনারা একটু এদিকে দেখেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান অতিথি, আজকের খেলার যে প্রধান অতিথি ওনাকে আপনারা দেখতেছেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বীরশ্রেষ্ঠ সুমন ফুটবল একাডেমি এবং খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া, দুই দলেরই অধিনায়ক রয়েছেন, আপনারা দেখতেছেন। আমি এখন জসিম ভাইয়ের অনুরোধ জানাইতেছি। আজকে আনন্দে আত্মহারা ব্যারিস্টার সাইদুল হক সুমন সারা বিশ্বের তরুণ সমাজের এক
অহংকার। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি হবিগঞ্জের হিসাবে আমি গর্ববোধ করি। ব্যারিস্টার সুমন হবিগঞ্জের এক নক্ষত্র। আমি আজকে আপনাদের ডিসি স্কুলের মাঠে ওনার আমন্ত্রণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছি। আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আমার ভাব ভাষা হারিয়ে ফেলছি যে আমাকে সুমন ভাই উনি আমাকে প্রধান অতিথি হিসাবে আজকে আমন্ত্রণ করেছেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে, আপনারা জানেন উনি অলরেডি বলছেন, রাজার বাজার আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর সিরাজুল হক লস্কর, শিরন মিয়া। আমি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিশেষ করে আমার শ্বশুরবাড়ির সব মানুষ যারা খেলা দেখতেছেন এবং উভয় টিম যারা আজকে খেলায় অংশগ্রহণ করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবার শুভকামনা জানিয়ে আমরা এদিকে ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দেরকে অনেকে কমেন্ট করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়দের দেখান, আমরা দেখুন চেষ্টা করছি। ভাই আপনার নামটা একটু বলেন। এদিকে মামুন ভাই রয়েছে, আপনার নাম? ভাই আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কমেন্ট করতেছে আপনাদের দেখানোর জন্য। আপনারা যারা যারা আজকে বেস্ট 11-এ রয়েছেন আপনারা সবাই আপনাদের একটু নাম বলবেন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ লাইভে যুক্ত হয়েছে, আপনাদের নাম জানতে চান, যেমন কে কে রয়েছেন। ভাই শাহ আলম ভাই, জসিম ভাই, মোহাম্মদ হাসান, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ সালমান, মোহাম্মদ রানা, মোহাম্মদ বাবু। আসসালামু আলাইকুম, আমজাদ আলী শামীম। যে শামীম ভাই, যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের খেলে থাকেন। এদিকে রয়েছে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের যে খেলাটি শুরু হয়ে যাবে। আপনারা যারাই লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। এবং আমাদের সাথে তখন যারা লাইভে সংযুক্ত রয়েছেন সবাইকে আবারও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন আজকে ব্রাহ্মণবাড়িয়া উইন হবে। দেখা যাক ভাই কি হয়, আশা করি ভালো একটি ম্যাচ হবে। জয় পরাজয় তো খেলার মধ্যে আছেই, হয়তো এক দল জিতবে আর এক দল হারবে। তবে আমাদের একাডেমির খেলোয়াড়রা কিন্তু ভাই দুর্বল নয়, ওরাও কিন্তু খুবই ভালো খেলে। দেখা যাক কি হয়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা এখন স্টেজে চলে যাচ্ছি ক্যামেরাটি বসানোর জন্য। এই ধরো, এখানে দুইটা স্যার আছেন, লাখ টাকা নিচে। এই একটু স্যার ওই পিছে একটা তুমি কষ্ট দিয়ে বলে দিও। আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা নিজের বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত ধন্যবাদ জানাচ্ছি। বরিশাল থেকে দেখছেন, বরিশাল থেকে দেখার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই প্রীতি ফুটবল শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের প্রীতি ফুটবল শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাগতিক ব্যারিস্টার সুমন একাডেমি আজকে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফটো সেশনে আমরা দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন একাডেমি, সেখানে আজকের টিম অধিনায়ক রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এবং এক ঝাঁক তরুণ রয়েছেন। আজকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজ আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ম্যাচটি শুরু হয়ে যাবে। আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন একাদশ সবাই লাইভটি শেয়ার করে দিবেন। শামীমের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি সেখানেও তুগুর খেলোয়াড় রয়েছেন, ইয়াংম্যান টিম, স্পিডি টিম। আমরা মনে করছি যে
অত্যন্ত দুর্দান্ত আজকের এই ম্যাচটি। বলেছিলাম বাঘের সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই। আজকে কিন্তু সেই পারফরমেন্সটি আমরা দেখতে পাচ্ছি। খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন আব্দুর রহমান, আতাউর রহমান, আশিকুর রহমান, অভিজ্ঞ খেলা পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুনারগড়ের কৃতি সন্তান আব্দুর রহমান রয়েছে, আতাউর রহমান, ফারুক আহমেদ আমরা দেখতে পাচ্ছি রয়েছেন, এবং আশিক ভাই রয়েছেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার বাফুফের নিয়মিত খেলা পরিচালক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের শুরুতেই যারা খেলোয়াড় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী 30 তারিখ হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে বাফুফের খেলোয়াড় বাছাই হবে জেলা দল গঠনের জন্য। যারা ইচ্ছুক আপনারা 30 তারিখে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে 10টার মধ্যে উপস্থিত থাকবেন। খেলাটি শুরু হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে রয়েছে নান্দনিক সেই ড্রেস পরিহিত ব্যারিস্টার সাইদুল হক সুমন, দক্ষিণ প্রান্তে রয়েছে ব্যারিস্টার আমাদের একজনে কমেন্ট করেছেন সাইফুর রহমান কায়েস, সুমন ভাইয়ের চিন্তার কোনো কারণ নাই, চুনারঘাটবাসী আছে আপনার সাথে। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল রহমান কায়েসকে, অনেকেই কমেন্ট করেছেন, অনেকে করতেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভাই ভালো করে ক্যামেরা জুম করেন, জুম ঠিক আছে ভাই, এখন আশা করি ভেরি নাইস, ধন্যবাদ। আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমাদের মুশারফ ভাই, আমি আছি রে রুহেল। আমরা মুশারফ ভাইকে অনেক মিস করি। এইমাত্র শুরু হয়ে গেল খেলা, বল পেয়েছেন ব্যারিস্টার সুমন, লক্ষ্য করছেন কার কাছে দেওয়া যায়, ব্যারিস্টার সুমন থেকে জুবেল খান সামনের দিকে ঠেলে দিলেন উমরানের উদ্দেশ্যে, রিঙ্কুর উদ্দেশ্যে। এখান থেকে ব্রাউনবাড়িয়ার খেলোয়াড়, এখান থেকে রকিব থেকে আফজল থেকে কাউসার সামনের দিকে ঠেলে দিলেন ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে, ব্যারিস্টার সুমনের পায়ে বল, ব্যারিস্টার সুমন থেকে উমরান দেখা যাক কি হয়। উমরান থেকে আবারও রকিব থেকে ব্যারিস্টার সুমন থেকে রিঙ্কু, শট করলেন ব্যারিস্টার সুমন, না এখান থেকে বলটা ক্লিয়ার করলো শামীম। এখান থেকে আবারও বিশাল সামনের দিকে ঠেলে দিলেন, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, না বল চলে গেল মাঠের বাইরে। দেখা যাক কি হয়, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক মিস করি মুশারফ ভাইকে, যিনি আমাদের একাডেমির ফিজিও ট্রেনার ইনস্ট্রাক্টর হিসাবে ছিলেন। আমাদের সবারই প্রিয় মুশারফ ভাই, সবাই মুশারফ ভাই আপনাকে অনেক মিস করে। মুশারফ ভাই, আমরা সবাই আপনাকে মিস করি। মধ্য মাঠে চলছে বল নিয়ে কারাকারি, দেখা যাক কি হয়। সম্ভবত অবৈধ খেলার কারণে ফাউল পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। শট নিয়ে নিবেন ক্যাপ্টেন, ব্রাহ্মণবাড়িয়ার ক্যাপ্টেন নিজেই। দেখা যাক কি হয়, লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন, সম্ভবত অফসাইড পেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। বলটি বসালেন জুবেল খান ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। সামনের দিকে সোয়েমের উদ্দেশ্যে করে দিয়েছিলেন, না সোয়েম থেকে আফজল থেকে রকিব ভুল পাস, বল পেয়ে গেল আবারও ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়ে, আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া। দেখা যাক কি হয়। সুন্দর করে বলটি সেখান থেকে সেখানে রয়েছেন কাউসার দিলেন মাসুমের উদ্দেশ্যে, মাসুম থেকে কাউসার থেকে আফজল সামনের দিকে ঠেলে দিল উমরানের উদ্দেশ্য করে কি হলো, ব্যারিস্টার সুমন বল পেয়েছেন, দেখা যাক কি হয়। শট করেছেন ব্যারিস্টার সুমন, রিঙ্কুর উদ্দেশ্যে ছিল, না রিঙ্কু কিছু করতে পারলো না, বল পেয়ে গেল ব্রাউনবাড়ি। সেখান থেকে আবার আফজল থেকে রিঙ্কু এখনো রিঙ্কু নিয়ন্ত্রণে বল রয়েছে, রিঙ্কু থেকে সুহেম থেকে আবারও আফজল। আক্রমণে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, দেখা যাক কি হয়। বিশাল রকিব সামনের দিকে ঠেলে দিল, আক্রমণে সম্ভবত গোল কিক পেল ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।
শালিক আহমেদ, সুমন ভাই জিতবে ইনশাল্লাহ। ধন্যবাদ শালিক আহমেদ। গোল কিক পেল ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন, দেখা যাক কি হয়। খেলোয়াড় ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 0, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0-0 গোলে চলছে খেলা। তুফাইল হোসেন মরির, আমি সৌদি আরব থেকে বলছি। ধন্যবাদ ভাই। ভাই জান পড়তেছে। তুমি দেখো আমি কিভাবে দেখাইতেছি, দেখছো এই যে বল কিন্তু কেন কিন্তু মধ্যখানে দেখা অর্ধেক কাছে আমরা আসেন আসেন এই যে লো ওই যে দেখো খাইও নে খাইবার লাগে না আর একটু জুম দেব, দূর না এখন জুম দেব। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0, বেস্টার সুমন ফুটবল একাডেমি 0। রিঙ্কু ব্রেকফাস্ট করছেন, আব্দুলকে বাড়ি দিচ্ছেন, আব্দুল কাটতে দিবেন। এখন আব্দুলের নিয়ন্ত্রণে বল, বিপদ হতে পারে। শেষ পর্যন্ত আব্দুল বল থেকে নিজের নিয়ন্ত্রণ নিতে পারেনি। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি 0 এবং খেলোয়াড় কল্যাণ সমিতি খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 0, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0-0। ধন্যবাদ জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ধন্যবাদ জানাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পরিবারের অসংখ্য আরেকটি ফ্রি শট লাভ করেছে সুমন একাডেমি। শট নিচ্ছে সাইদুল হক সুমন। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটি লোক গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু দুর্ভাগ্য। গোল গোল নান্দনিক একটি গোল, দেখার মতো একটি গোল, ইন্টারন্যাশনাল একটি গোল আমরা দেখতে পেলাম। সত্যি জাল ছিঁড়ে গেল হেডে। ও 25 নাম্বার অসাধারণ একটি গোল করলেন জুবেল খান বেস্টার সুমন ফুটবল একাডেমির, এবং তারই সাথে সাথে 1-0 গোলে এগিয়ে গেল বেস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 1, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0। 1-0 গোলে চলছে খেলা, দেখা যাক কি হয়। দেখার মতো একটি গোল ছিল সত্যি। বেস্টার সাইদুল হক সুমন 1, ব্রাহ্মণবাড়িয়া 0। চমৎকার একটি লব থেকে বেস্টার সুমনের লব থেকে হেড দিয়ে দলকে এগিয়ে রাখলেন জুবেল খান। চমৎকার একটি হেড, একটি আন্তর্জাতিক মানের একটি গোল আমরা দেখতে পেয়েছি। বেস্টার সুমন একাডেমি আদায় করে নিল। রিশাদ শামীম ছোট্ট করে দিলেন সহযোগীকে। সাইড লাইন থেকে গুটি গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়, ব্রাহ্মণবাড়িয়া একাদশ আক্রমণে যাওয়ার চেষ্টায় বল চলে গেল সাইড লাইনের বাইরে। অনেকে কমেন্ট করছেন গোল গোল গোল, সবাইকে ধন্যবাদ। এবং 1-0 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। খেলার ফলাফল বেস্টার সুমন ফুটবল একাডেমি 1, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0। 1-0 গোলে চলছে কাজে লাগিয়ে জুবেল খানের হেডে গোল দিয়ে 1-0 গোলে এগিয়ে রাখলেন নিজের দলকে। সেখান থেকে বলতে ক্লিয়ার করলো পাঁচশো রেখার বাইরে ব্রাহ্মণবাড়িয়ার
কিলার কল্যাণের শামীম ভাই এবং একমাত্র গোলটি করলেন জুবেল খান দলের পক্ষে একমাত্র গোল স্বাগতিক বেস্ট সুমন একাডেমি জুবেল খান আবারও বল ক্লিয়ার করার জুবেল খান গোলরক্ষককে জহুর আলী বেস্ট সুমন একাডেমির খুবই সুন্দর খেলা চলছে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি শেয়ার করে সবাইকে বল দখলের চেষ্টা উভয় দলের মধ্যেই সেখান থেকে মধ্যবিত্তে বলটি ক্লিয়ার করলেন জুবেল খান সামনে পাঠিয়ে দেন শামীম ব্রাহ্মণবাড়িয়া একাদশে ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা বল পেয়ে গেলেন বেস্ট সুমন সেখান থেকে আবারও ক্লিয়ার করলেন রক্ষণবাগের খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া একাদশ বিশাল রক্ষণবাগের খেলোয়াড় বেস্ট সুমন একাডেমি সেখান থেকে রিঙ্কো 1-1 খেলার চেষ্টায় গুটি গুটি পায়া বল নিয়ে গিয়ে চলা এবং সেখান থেকে পরিকল্পিত আক্রমণ বেস্ট সুমন একাডেমির সোহেব সেখান থেকে শট নিতে চেয়েছিলেন কিন্তু কড়া পাহারায় রেখেছেন রক্ষণবাগের খেলোয়াড় আবারও ব্রাহ্মণবাড়িয়া একাদশের খেলোয়াড়ের পায়ে বল 1-1 খেলার চেষ্টায় ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানে আবারও ব্রাহ্মণবাড়িয়া একাদশের খেলোয়াড়ের পায়ে বল খেলায় প্রচন্ড উত্তেজনা বেস্ট সুমন একাডেমি ব্রাহ্মণবাড়িয়া 0 1-1 খেলার চেষ্টা উভয় দলই কিন্তু আধুনিক ফুটবল রপ্ত মধ্যবিত্তের রয়েছেন বেস্ট সুমন ব্যাগিল করে চমৎকার একটি পাস দিয়েছিলেন কিন্তু সেখানে ক্লিয়ার করেন রক্ষণবাগের খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া একাদশ বিশাল রেঙ্কো জুবেল খান চমৎকার ডেলিভারির সামনে পাঠিয়ে দিলেন বল চলে গেল সাইড লাইনের বাইরে শুরুতেই খেলার ফলাফল বেস্ট সুমন ফুটবল একাডেমি এক সুযোগকে কাজে লাগিয়ে কিলার কল্যাণ ফাউন্ডেশন 1-0 গোলে এগিয়ে খেলার ফলাফল বেস্ট সুমন একাডেমি 1 ব্রাহ্মণবাড়িয়া 0 এই যখন অবস্থা আসছে আলী হোসেন রানা না মাইকটা দেলাইনি কেন দেলাইন মাইক জুম দেব না তুমি অনেক দূর তো দেখা যায় না জুম কমায় না এই অ্যাঙ্গেলে রাখো উমরান একজনকে কাটিয়ে সামনের দিকে যাচ্ছে উমরান থেকে আফজল থেকে মাসুম দেখা যাক কি হয় মাসুম থেকে আবারও আফজল থেকে কাউসার ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড় কল্যাণের ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়ের কাছে বল আক্রমণে এখান থেকে বলটা ক্লিয়ার করলো বিশাল থেকে বেরিস্টার সুমন একজনকে কাটিয়ে দেখা যাক ধন্যবাদ শফির আলম শাফি ভাই যে কথাটি বলার আগে গোল হয়ে গেল মানে গোল কেন হয় না এই কথা বলার আগে কিন্তু গোল হয়ে গেল গতকাল 3-0 গোলে জয়লাভ করেছিল বেরিস্টার সুমন ফুটবল একাডেমি ঢাকার গুপিবাগের ভাই ব্রাদার্স এফসির সাথে যেখানে সোনারগাঁও এক্সপ্রেস খেত সেই উমরান 2টি গোল করেন বেরিস্টার সুমন করেছিলেন 1টি গোল এবং আজকে কিন্তু জুবেল খান বেরিস্টার সুমনের অ্যাসিস্ট থেকে কিন্তু জুবেল খান দলের পক্ষে গোল করেন বেরিস্টার সুমন ফুটবল একাডেমি এবং খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া তারা কিন্তু ইতিমধ্যে 0 গোলে পিছিয়ে রয়েছে খেলা চলে যাচ্ছে সাদ্দাম বল পাচ্ছেন কাকে দিবেন দেখে নিচ্ছেন দলের নেতৃত্ব দিচ্ছেন শালম দলীয় অধিনায়ক খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া এবং বেরিস্টার সুমন দলের নেতৃত্ব দিচ্ছেন বেরিস্টার সুমন ফুটবল একাডেমির রাকিব থেকে রিঙ্কু 1-1 করে আক্রমণ করার চেষ্টা বেরিস্টার সুমন বল পাচ্ছেন 39টি গোল করেছেন বেরিস্টার সুমন ফুটবল একাডেমি এই প্রতিষ্ঠাতা শেষ পর্যন্ত রিঙ্কু বলে নিয়ন্ত্রণ নিতে পারেন এই সেই রিঙ্কু যে নগদ 5,000 টাকা প্রাইজ মানি পেয়েছিল নবীগঞ্জ উপজেলা ইনাদগঞ্জ ইউনিয়নের বুরহানপুর মাঠে বুরহানপুর যুব সমাজ উদ্যোগের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল পুরো টুর্নামেন্টে কিন্তু সেই রিঙ্কু কিন্তু চমৎকার খেলেছিল রক্ষণবাগ থেকে বড়পতের সালমান আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা লক্ষ্য করলাম যে এখানে খেলা উপভোগ করছেন সিলেট বিভাগের জনপ্রিয় ফুটবল একাডেমি নুনু ফুটবল একাডেমি যে একাডেমি ভারতের মাটিতে গিয়েছিল 2018 সালে এবং বাংলাতে ডার্বি দিয়েছিলাম সেই নুনু ফুটবল একাডেমির সাথে গিয়ে ভারতের সেই নুনু ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা আলী আমজাদ নুনু রয়েছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে এবং বেরিস্টার সুমন ফুটবল একাডেমি আপনারা জানেন যে ভারত থেকে যে দলটি এসেছিল ত্রিপুরা থেকে সেই এই মাঠে কিন্তু বেরিস্টার সুমন কিন্তু ভারতের বিপক্ষে গোল করেছিলেন থেকে আক্রমণে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া রিমন 10 নম্বর জার্সি পরে খেলছেন সেখানে দক্ষিণবাগের ফুটবলার বিশাল শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের বাইরে দলের টিম ম্যানেজমেন্ট আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেটা আমরা লক্ষ্য করলাম জুবেল খানের অসাধারণ গোলে আলী আমজাদ দুনু এবং শামীম ভাই তারা 500 টাকা
ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এবং ইতিমধ্যে টাকাটি আমাদের কাছে যে খেলার শেষে কিন্তু পুনের হাতে তুলে দেওয়া হবে। আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই, আগামী শুক্রবার রেস্টার সুমন ফুটবল একাডেমি চলে যাবে নোয়াখালী হাতিয়াতে এবং সেখান থেকে রেস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ যেটি রয়েছে সেই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। থাকবে সাথে থাকবে সিলেট স্পোর্টস টিভি। লক্ষণ মাঠ থেকে শামীম যাত্রা চুলের অধিকারী শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ফুটবলার জাকানাকা চুল যারা হচ্ছে উমরান, সোনারগাঁও এক্সপ্রেস কোচের ফুটবলার। গতকাল কিন্তু 2টি গোল করেছিল উমরান এবং ব্যারিস্টার সুমন কিন্তু গোল করেছেন একটি এবং 39তম গোল ছিল গতকাল ব্যারিস্টার সুমনের। গত শুক্রবার আপনারা জানেন যে শ্রীপুর কাপ 200 এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাতগাঁও শ্রীমঙ্গল সাতগাঁওয়ে ব্যারিস্টার সুমনের একমাত্র গোলে কিন্তু ঢাকা আরামবাগকে হারিয়েছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং একটি গোলে কিন্তু একটি মোটরসাইকেল কিন্তু পেয়েছিলেন ব্যারিস্টার সুমন। মধ্যমাঠ থেকে আক্রমণ সেন্টার করেছেন, দক্ষিণ ভাগ থেকে বলটিকে ক্লিয়ার করেছেন ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের দক্ষিণবঙ্গের ফুটবলার সালমান থেকে সেখানে বল করেছেন তাদের দলের জনপ্রিয় ফুটবলার বাবু। কাকে দিবেন বাবু দেখে নিচ্ছেন ব্যাকপাস শামীম যেখানে একটা চুল যা রয়েছে সে সময় ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের ফুটবলার 1-0 গোলে এগিয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। টিম ম্যানেজমেন্ট কর্মকর্তা বৃন্দ মাজিদুল হোসেন লুবন, দলের সভাপতি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক দলীয় টিম ম্যানেজার সাজিদুল ইসলাম সাজিদ, দলের সাথে কর্মকর্তা যারা রয়েছেন অফিসিয়াল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্রাট জুনায়েদ পলক এবং রুয়েল আহমেদ সোহার যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যিনি কোচের দায়িত্ব পালন করেছেন আমরা লক্ষ্য করলাম যে এখানে একজন জনপ্রিয় চট্টগ্রাম আবাহনীর অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি ছিলেন আমাদের অত্যন্ত সভাপতি আব্দুল আজিজ ভাই, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে সুমন ফুটবল একাডেমি। এখানে আমাদের আমেরিকার একজন প্রবাসী ভাই রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ম্যাচটি দেখতে এসেছেন, আমরা উনাকে ধন্যবাদ জানাচ্ছি। খেলোয়াড়ের পরিবর্তন হবে, খেলোয়াড়ের পরিবর্তন ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ বডি যখন মাঠে বাইরে যাবে তখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। গোলের সংখ্যা বাড়তে পারে অসাধারণ দেখার মতো কিন্তু গোল করলেন, অসাধারণ গোল ছিল, অসাধারণ গোল করছেন সুয়েম এবং আজকে তার দল গোলে কিন্তু আরেকটি গোলের সংখ্যা বাড়লো, 2-0 গোলে এগিয়ে দিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গতকাল তারা 3টি গোল করেছিল ঢাকার গোপীবাগের বাইশ ব্রাদার্স এফসির বিপক্ষে। খেলোয়াড়ের পরিবর্তন হবে, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড়ের পরিবর্তন, ব্রাহ্মণবাড়িয়ার খেলোয়াড়ের পরিবর্তন রিমন মাঠের বাইরে চলে আসবেন। 2-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। জুয়েল খান এবং দলের পক্ষে গোল করেন সেখানে সুয়েম, তাদের দল গোলে কিন্তু 2-0 গোলে এগিয়ে রয়েছে খেলার ফলাফল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 0। 2-0 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গতকাল এবং আজকে ম্যাচ দেখা যাক কি হয়, ম্যাচ আপনারা দেখেছেন, আমরা বলেছি আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই, আগামী শুক্রবার ম্যাচ রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 71তম ম্যাচ খেলবে তারা নোয়াখালীর হাতিয়া, যেটি সাগরের মাঝখানে দ্বীপ রয়েছে সেই দ্বীপে চলে যায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ইতিমধ্যে গত বছর সঞ্জিতে খেলেছে, কক্সবাজারে খেলেছে, নড়াইল, মেহেরপুর, আমচুপি এবং চুয়াডাঙ্গায় খেলেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এবার এই বছরের শেষের দিকে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আগামী শুক্রবার তারা চলে যাবে নোয়াখালীর হাতিয়া দ্বীপে। হাতিয়া উপজেলার সাথে তাদের ম্যাচ রয়েছে এবং টিম ম্যানেজমেন্ট এবং ব্যারিস্টার সুমন সবার কাছে দোয়া চেয়েছেন যে তাদের একাডেমির জন্য ভালো ফলাফল করে। শামীম বল করেছেন, দক্ষিণ ভাগ থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। ডান প্রান্ত থেকে সাদ্দাম মধ্যমাঠে রয়েছেন, সেখানে বলটিকে বাড়ি রানার উদ্দেশ্য বলটি বাড়িয়ে দিয়েছেন। দক্ষিণ ভাগের ফুটবলার কাউসার রয়েছেন, হবিগঞ্জ জেলা দলের ফুটবলার কাউন্টার অ্যাটাক করেছেন, সাদ্দাম বল করেছেন, ব্যাকপাস করেছেন, সাদ্দাম বাড়িয়ে দিয়েছেন রাজীবের উদ্দেশ্য বল। ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের ফুটবলার রক্ষণবাদ থেকে এখানে দলের নেতৃত্বের পরিবর্তন এসেছে, শালমের পরিবর্তে দলের নেতৃত্ব দিচ্ছেন শামীম। ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের ফুটবলার দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দুপুরে প্রথমার্ধের খেলা চলছে। গতকাল 3-0 গোলে জয়লাভ করেছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ঢাকার গোপীবাগের যে দলটি রয়েছে বাই ব্রাদার্স, যেখানে উমরান সোনারগাঁও এক্সপ্রেস হতে ফুটবলার গোল করছেন 2টি এবং ব্যারিস্টার সুমনের ছিল ব্যক্তিগত 39তম গোল। ম্যাচ রেফারি আব্দুর রহমান, টিম 182 বাজেন আশিকুর রহমান আশিক, সরকারি ম্যাচ রেফারি যে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করে যাচ্ছেন। খেলার ফলাফল যা ছিল তাই 2-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আপনারা জানেন জয়ের যে ধারাবাহিকতা, গত শুক্রবার থেকে জয়ের ধারাবাহিকতা লাগছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। একটানা তারা 2টি ম্যাচে জয়লাভ করছে, আজকে ম্যাচে জয়লাভ করতে পারলে কিন্তু
3টি ম্যাচ এবং আজকের ম্যাচে অনেক সময় বাকি রয়েছে, কামব্যাক করার সুযোগ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন খেলোয়াড় কল্যাণ সমিতির। গত শুক্রবার চিফ উপযোজক আব্দুল শহীদ এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা আরামবাগকে হারিয়েছে যেখানে প্রথম পুরস্কার ছিল মোটরসাইকেল এবং প্রথমার্ধ চলছে। হ্যাঁ ভাই, খেলা প্রথমার্ধ চলছে এবং একটি গোল করেছে আমাদের গড়গাঁও গ্রামের সুহেম একটি গোল করেছে, আর একটি গোল করেছে জুবেল খান। সবাই দোয়া করবেন, খেলাটি খুবই ভালো হচ্ছে, দুই দলজন একটি ভালো ম্যাচ খেলতে পারে। মাঠের বাইরে ফ্রি কিক পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। অসংখ্য ধন্যবাদ যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তাদেরকে আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির আমন্ত্রণে এখানে আসার। খেলা চলে যাচ্ছে, সুহেম বল পেয়েছেন, কাকে দিবেন দেখেন, সেন্টার করে শামীম, বিপদ হতে পারে ব্যারিস্টার সুমন, গোল চুটি ভাগ করে এবং তাদের কাজ করে 2-3 গোল হয়ে যায় এবং সেই দুটি গোলের অ্যাসিস্ট করেছেন ব্যারিস্টার সুমন। রংকিং কিন্তু দলের পক্ষে গোল করেন ব্যারিস্টার সুমন, কিন্তু বলকে পুশ করে বাড়িয়ে দিয়েছেন এবং রিংকি কিন্তু পাস করেছেন এবং বল চলে যায় সরাসরি জালে। ব্যারিস্টার সুমনের অ্যাসিস্ট থেকে দুটি গোল হয়েছে, একটি গোল করেছেন জুবেল খান, একটি গোল করেছেন এই মাত্র রিংকি এবং গতকালের ফলাফল কিন্তু সাফি ভাই গতকাল যে ফলাফল একে হলো প্রথমার্ধে 3 গোল করে ফেললো ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং 3-0 গোলে এগিয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গোল করেছেন, প্রথম গোলটি করেছেন ব্যারিস্টার সুমন ভাই। আগামী শুক্রবার এই মাঠে কোনো খেলা নেই, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি গোল করেছে, 71তম ম্যাচ কিন্তু গোল পাচ্ছে, দেখা যাক কি হয়। নোয়াখালী হাতিয়াতে সেই দ্বীপে চলে যাবে তারা, হাতিয়া উপজেলার সাথে ম্যাচ রয়েছে এবং সবার কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টিম ম্যানেজমেন্ট কর্মকর্তাবৃন্দ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যারা রয়েছেন তারা ব্যারিস্টার সুমন সবাইকে সবার কাছে দোয়া চেয়েছেন যে দলটির জন্য ভালো ফলাফল করতে পারে। মধ্যমাঠ থেকে সেখানে সুয়েম এখন তার নিজের নিয়ন্ত্রণে বল তিনি কিন্তু হোল্ড করেছেন, এখনো তার নিয়ন্ত্রণে সেন্টার শট নিয়েছেন, বাড়িয়ে দিয়েছিলেন সেখানে সোনারুঘাট এক্সপ্রেসকে দৌড়ান, যিনি গতকাল 2টি গোল করেন। 3-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধে খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জুবেল খান। চমৎকার হেড নেন জুবেল খান, তিনি চমৎকার হেড দিয়ে কিন্তু সরাসরি জালে পাঠিয়ে দেন এবং সেটা অ্যাসিস্ট করেছেন ব্যারিস্টার সুমন এবং দ্বিতীয় গোলটি করেন সুয়েম, তৃতীয় গোলটি করেন রিঙ্কু। পরিষ্কারভাবে 3-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া রাজীব খেলাঘর তাদের জার্সি পরে খেলছে তারা এবং চিরচেনা সেই বিএসএফ এর যে জার্সি রয়েছে অফিসিয়াল জার্সি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তারা খেলছে সাদা জার্সি পরে। গোলরক্ষক জসিম তিনি বলটিকে বসিয়েছেন, রাজীব লক্ষ্মণবাজারি ফুটবলার শট নিয়েছেন মধ্যমাঠ থেকে, আব্দুল হোসেন থেকে জুবেল খান, রাকিব বল করছেন, রাকিব থেকে সাদ্দাম, এখনো সাদ্দামের নিয়ন্ত্রণ বল ব্যাকপাস করে সালমানকে বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই ফুটবলার। ডান প্রান্ত থেকে রানাত ঠিক মতো বলে নিয়ন্ত্রিত মানে কাউসার আহমেদ, কাউসার থেকে উমরান, সোনারুঘাট এক্সপ্রেস থেকে এই ফুটবলার কাউসার কাকে দিবেন দেখে নিচ্ছেন। মধ্যমাঠ থেকে আব্দুল হোসেন, আব্দুল বসর তার নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন, দেখে নিচ্ছেন, শেষ পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন সেখানে রিঙ্কুর উদ্দেশ্যে, রিঙ্কু বসু বলে লাইনে যেতে পারে, সালমান বলটিকে কেড়ে নিয়েছেন সাদ্দাম। আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা জলসে উঠেছে, বিপদ হতে পারে কোথায়, মালে নিজের দলের পুরো খেলোয়াড় নেই, গোলরক্ষক জৌরালি 3 বছর গোলপুর থেকে বের হয়ে বলটি তার নিজের নিয়ন্ত্রণে। দলীয় গোলরক্ষক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জৌরালি এবং জসিম দলীয় গোলরক্ষক ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের রিঙ্কু দলের পক্ষে সর্বশেষ গোল করেন এবং 2টি গোলের অ্যাসিস্ট কিন্তু ব্যারিস্টার সুমন করেন। প্রথম গোলটি করেন জুবেল খান, ব্যারিস্টার সুমনের চমৎকার ফ্রি কিক থেকে মাথায় একদম মাপা হেড ছিল জুবেল খানের, বল চলে যায় সরাসরি জালে এবং দ্বিতীয় গোল করেন সুয়াম চমৎকার ভাবে একজনকে ভিট করে সরাসরি বলটি করেন জালে এবং তৃতীয় গোলটি করেন রিঙ্কু, যেখানে ব্যারিস্টার সুমন অ্যাসিস্ট করেন শামীম লক্ষ্মণবাজার ফুটবলার দলীয় অধিনায়ক। কাকে দিবেন যেটা আমি লক্ষ্য করলাম আজকের এই ম্যাচে 3-0 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। লক্ষ্মণবাগ থেকে বল করছে রাজীব, আর গরম ম্যাচ আমিও গরম, আর ঠান্ডা ম্যাচ আমিও ঠান্ডা। মধ্যমাঠ থেকে আক্রমণ এখানে শট নিয়েছেন, শেষ পর্যন্ত সুয়েম সেন্টার করে সুয়েম থেকে রিঙ্কু দলের পক্ষে তৃতীয় গোল করে রিঙ্কু বল করেছেন, এখন তার নিজের নিয়ন্ত্রণে বল বিট করেছেন, সেন্টার করেছেন, ব্যারিস্টার সুমনকে বাড়িয়ে দিয়েছেন সোনারুঘাট এক্সপ্রেস। এটা হবিগঞ্জ টু সিলেট এক্সপ্রেস নয়, এটা হচ্ছে সোনারুঘাট এক্সপ্রেস। উমরান গতকাল যে গোল করে 2টি
এবং সেই এক্সপ্রেস কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি 2020 সালে যখন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ফুটবলার জাহিদ হাসান এমএলই নেতৃত্বের যে ম্যাচটি হয়েছিল চুয়াডাঙ্গার যে গারাগঞ্জের সেই ম্যাচে কিন্তু উমরান কিন্তু অ্যাসিস্ট করেছিল বল এবং সেখানে ব্যারিস্টার সুমন কিন্তু জাতীয় দলের ফুটবলারদের বিপক্ষে গোল করেছেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সাদ্দাম রয়েছেন মধ্যমাঠে, শেষ পর্যন্ত বল ছিল যার সাইডের বাইরে। শুধু দর্শক মন্ডলী, আগামী শুক্রবার এই মাঠে কোনো খেলা নেই, আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই মাঠে কোনো খেলা নেই। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা আগামী শুক্রবার চলে যাবে নোয়াখালী হাতিয়াতে, তাদের ম্যাচ রয়েছে সেই দ্বীপের মধ্যখানে তারা চলে যাবে এবং সবার কাছে দোয়া চেয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির টিম ম্যানেজমেন্ট এবং দলের প্রতিষ্ঠাতা। মধ্যমাঠ থেকে রাজীব হোসেন সেন্টার করেছেন, বাড়িয়ে দিয়েছেন, সেখানে রিমন উদ্দেশ্য বল ঠিকমতো বলের নিয়ন্ত্রণ নিতে পারে সাদ্দাম অবশ্য বলের নিয়ন্ত্রণ নিতে পারে রাজীব, কাকে দিবেন দেখে নিচ্ছেন এখন তার নিজের নিয়ন্ত্রণে বলটি রয়েছে, শট নিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, সেখানে রানার উদ্দেশ্য বল, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ সমিতির, ফাউন্ডেশন বিপদ হতে পারে, ডেঞ্জারম্যান সেখানে কিন্তু ডেঞ্জার জুনের ভিতরে ছিলেন একজন খেলোয়াড়, দেখা যাক আবারও শট হতে পারে এবং শেষ পর্যন্ত ম্যাচে পরিবর্ষ বাঁশি বাজান, ম্যাচে পরে আব্দুর রহমান তিনি বাঁশি বাজান এবং এখানে পেনাল্টি কিন্তু সেই সংকেত দিলেন এই গোলটি যদি করতে পারে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া তারা কিন্তু একটি গোলে তারা পরিশোধ করবে। পেনাল্টি শট সেটি পেয়েছে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। আমরা অসংখ্য ধন্যবাদ জাতীয় উসমানীনগর থেকে আলিয়ামদুল নুনু ফুটবল একাডেমির দলের প্রতিষ্ঠাতা যারা ভারতীয় মাটিতে খেলেছিল নুনু ফুটবল একাডেমি 2018 সালে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন পেনাল্টি শট নিচ্ছেন, দেখা যাক কি হয়। ত্রিপুরার সাথে খেলেছিল এবং সেই ত্রিপুরা ফুটবল ক্লাব এই মাঠে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে খেলেছিল, সেই ম্যাচে অবশ্য ব্যারিস্টার সুমন গোল করেছিলেন। পেনাল্টি জৌরালি দলীয় গোলরক্ষক শামীম, সেখানে শট টিমের রাজীব, গোল হয়ে গেল, অসাধারণ গোল। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির তারা 3 এবং ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা 1। এই মাত্র একটি গোল করলো তারা, আর 2টি গোল করতে হবে যদি আজকের ম্যাচে ফিরে আসতে হয়। জৌরালি দলীয় গোলরক্ষক তিনি পাত্তাই পানি বল করে যা সরাসরি জালে, 3 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তাদের বিপক্ষে। সুয়েম থেকে ব্যারিস্টার সুমন গোল করেছেন, ব্যারিস্টার সুমন কাকে দিবেন শেষ পর্যন্ত সালমান, আবারও ব্যারিস্টার সুমন বল করেছেন, ব্যাকপাস করছেন, রাকিবকে বাড়িয়েছেন, রাকিব থেকে বিশাল কর্মকার, ব্যারিস্টার সুমন চমৎকার পাস, নিজের দলে অবশ্য কোনো খেলোয়াড় ছিলেন না সেখানে, বাম প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন, চমৎকার শট রয়েছে, বিপদ হতে পারে এবং গোলের সম্ভাবনা। অসাধারণ নাটকীয় দৃশ্য আদালত দলের পক্ষে গোল করেন এবং অসাধারণ দৃশ্য স্কোরলাইন হয়ে গেল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3 এবং ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা 2। খুবই চমৎকার খেলা রানা ভাই, নাটকীয় দৃশ্য যেটা আমরা লক্ষ্য করলাম। ম্যাচ থেকে তো হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু ফিরে এসেছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন সাথে ভাই, যেটা আমরা লক্ষ্য করছি 3-2 ব্যবধান। আরেকটি গোল করতে পারলেই কিন্তু স্কোরলাইন লেভেল করবে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। মধ্যমাঠ থেকে ব্যারিস্টার সুমন বল পেয়েছেন, সেন্টার করেছেন, উদ্দেশ্য সেখানে উমরান সোনালীগড় এক্সপ্রেস কাপের ফুটবলার রক্ষণ বাগের উদ্দেশ্য সেখানে রাজীব, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে কিন্তু নিজেদের সীমানা থেকে রাজীব এবং উমরানের মধ্যে বল দখলের লড়াই, শেষ পর্যন্ত বল তুলে যায় সাইড দিয়ে বাইরে, পয়েন্ট লাভ করেছে খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। খেলার ফলাফল জানিয়ে দিচ্ছে আপনাদের আবারও, খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া তারা 2 এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 3। টোটাল আজকে 5টি গোল হয়ে গেল আজকের এই ম্যাচে প্রথমার্ধে। রাজীব ড্রয়িং করবেন, খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার ফুটবলার দক্ষিণবাগে খেলে যাচ্ছেন। প্রথমার্ধে খেলা চলছে, বিজয়নগর টিভি আমরা তাদেরকে ধন্যবাদ যাচ্ছি, আজকের এই ম্যাচে তারা সরাসরি সম্প্রচার করছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ আজকের এই ম্যাচ এবং নিয়মিত তারা লাইভ দেখাচ্ছে প্রত্যেকটি ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এবং সিলেট স্পোর্টস টিভিও রয়েছে। মধ্যমাঠ থেকে সাদ্দামের নিয়ন্ত্রণে বল, সাদ্দাম সেন্টার করেছেন, সেখানে বাড়িয়ে দিচ্ছে রানার উদ্দেশ্যে, তার পাশাপাশি সালমান রয়েছেন, কাউন্টার সালমান কাকে দিবেন যদি ম্যাচটি কিন্তু জমা উঠেছে, শট নিয়েছেন, বিপদ হতে পারে এবং গোলরক্ষক জৌরালি বল করে দেয় সরাসরি তার হাতে।
মেসি যেমন জমে উঠেছে ম্যাচ, মেসি জমে উঠেছে 3-2 গোলে এগিয়ে আছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। মাসুম কাউসার দর্শকের আনন্দ উল্লাস করছেন। আফজল হোসেন আফজল বলটিকে বাড়িয়ে দিয়েছিলেন সজীব উদ্দেশ্যে, শেষ পর্যন্ত বল চলে যায় স্কাইডেনের বাইরে। মেসি কিন্তু জমে উঠেছে লক্ষ্য করলাম। শামীম দলীয় অধিনায়ক, শামীমের নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করেছেন, সালমানকে বাড়িয়ে দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় করলাম ফাউন্ডেশনের ফুটবলার সালমান আহমেদ। জুবেল খান দলের পক্ষে প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোল করেন সুয়েম, তৃতীয় গোল করেন কিন্তু রিঙ্কু। দুটি গোলের অ্যাসিস্ট করেছেন বেস্টার সুমন। 39তম গোল করেন গতকাল মধ্যমাঠ থেকে। রানা সেন্টার করেছেন, পরিষ্কার অফসাইড, সরকারি ম্যাচে পতাকা উত্তোলন করেন। বিশাল কর্মকার বেস্টার সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার ডান প্রান্ত থেকে রিঙ্কু দলের পক্ষে গোল করেন রিঙ্কু। তৃতীয় গোল সালমান এবং রানা দলের পক্ষে গোল করেন। একটি গোল পরিশোধ করতে কিন্তু কামব্যাক করবে না। আগেই বলেছি যে খেলার এখনো সময় রয়েছে, যেটার মধ্যে কামব্যাক করতে পারে তারা। সাদা জার্সি পরে খেলছে বেস্টার সুমন ফুটবল একাডেমি এবং কালো এবং টিয়া কালার জার্সি পরে খেলছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় করলাম ফাউন্ডেশন। কর্নারকে বিপজ্জনক শট, কর্নার থ্রোয়িং, সম্ভবত থ্রোয়িং। মাসুম লম্বা থ্রোয়িং করে থাকেন, এই মাসুম লম্বা থ্রোয়িং করে থাকেন। বিপদ হতে পারে এবং হেড হয়েছে, চমৎকার হেড হয়েছিল, কিছু করার নেই। সাইড বারে লেগে বলটি কিন্তু প্রতিহত হয়। সুয়েমকে হেড দিয়েছেন কাউসার আহমেদ, চমৎকার হেড দিয়েছেন সুয়েম কাউসার। হবিগঞ্জ জেলা দলের এই ফুটবলার মধ্যমাঠ থেকে আফজল হোসেন, আফজল থেকে রাকিব ব্যাক পাস করছেন। বিশাল কর্মকার ডান প্রান্ত থেকে রিঙ্কু। দলের গোল হয়ে গেছিল কিন্তু কি ম্যানেজমেন্ট ভালো লাগছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। খেলার ফলাফল যখন এই আমি আবারও জানাচ্ছি। আপনারা জানেন খেলার ফলাফল হচ্ছে বেস্টার সুমন ফুটবল একাডেমি 3, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 2। 3-2 গোল এবং 3-2 গোলে এগিয়ে রয়েছে বেস্টার সুমন ফুটবল একাডেমি। আপনারা জানেন খুবই দেখার মতো একটি খেলা, এরকম কিন্তু আর হয় নাই। প্রথমার্ধে আজকে 5টি গোল হয়েছে এবং এই 5টি গোলের মধ্যে প্রথম গোল করেছে জুবেল খান, দ্বিতীয় গোল করেছে সোহেম, 3 নম্বর গোলটি করে রিঙ্কু এবং তারপরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন দুইটি গোল পরিশোধ করেছে। দেখা যাক আরো একটি গোল ওনারা পরিশোধ করতে পারে কিনা। যদি একটি গোল পরিশোধ করতে না পারে তাহলে হতে 3-2 গোলে জয় লাভ করবে আজ বেস্টার সুমন ফুটবল একাডেমি। প্রথমার্ধের খেলা চলছে, দেখা যাক কি হয়। দেখার মতো একটি খেলা, চমৎকার খেলা, দেখা যাক। আপনারা দেখতেছেন স্বল্প সময়ে 5-5টি গোল এই টুর্নামেন্টে খেলা হয়ে গেল বেস্টার সুমন ফুটবল একাডেমি। আমার মনে হয় আপনারা যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি বেস্টার সুমন ফুটবল একাডেমি ফেসবুক পেজের পক্ষ থেকে। 9 নম্বর জার্সি পরিহিত করে রিঙ্কু, অনেক প্রবাসী আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন। সকল প্রবাসীদের রেখা বরাবরে বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা। বেস্টার সুমন একাডেমি 2-0 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা আরেকটি গোল করার পর বেস্টার একাডেমি আরেকটি গোল করতে সামর্থ্য হয়। মোট 5টি গোল হয়েছে এই খেলায়। ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আবারও একটি পরিকল্পিত আক্রমণ, বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা মাঠের উত্তর পূর্ব কোণ থেকে এবং সেখানে মাসুম ছিলেন, মাঝহারুল কমেন্ট করেছেন আমি ভারত থেকে দেখছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, মুর্শিদাবাদ। ধন্যবাদ আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে কোলাউড়া থেকে দেখছি। ধন্যবাদ জসিম ভাই। দেখার মতো খেলা পরিচালনা রয়েছেন আব্দুর রহমান, জয় ব্রাহ্মণবাড়িয়ার হবে। হ্যাঁ ভাই, দেখা যাক কি হয়। নিয়মিত খেলা পরিচালক গাজীপুর থেকে অভিজ্ঞ দল, সেখান থেকে আবারও সাইড লাইন থেকে বেস্টার সুমনকে উদ্দেশ্য করে রয়েছেন তৃতীয়দেহী খেলোয়াড় শামীম। কিন্তু বহুবার একাডেমি বেস্টার একাডেমির পক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে এই মাঠের। তৃতীয়দেহী খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া একাদশে, সেখান থেকে সাইড লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা। দ্রুত গতিতে ব্রাহ্মণবাড়িয়া আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া একাদশ পাল্লা শট চলে গেল বাইরে। দেখার মতো খেলা, গোল কিক পেল বেস্টার সুমন ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। বাগের লড়াই আজকের খেলায় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ রয়েছে। আপনারা দেখতেছেন খুবই চমৎকার খেলা, আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু খেলাটি চলছে। গোলরক্ষক জৌরালি সামনে পাঠিয়ে দিলেন বল। বেস্টার একাডেমির পক্ষে এক্সপ্রেস
ওমরান দ্রুত গতিতে বল নিয়ে ছোটার চেষ্টা, সুমনকে উদ্দেশ্য করে বল রুখে দিলেন রক্ষণ ভাগের ব্রাহ্মণবাড়িয়া একাদশের অধিনায়ক শামীম। দীর্ঘদেহী খেলোয়াড়, এই মাঠের অভিজ্ঞতা রয়েছে, বহু টুর্নামেন্ট খেলেছেন এই মাঠে সুমন একাডেমির হয়ে। সেখানে আবারও রাকিব, চমৎকার পাস রিঙ্কু, 1-1 আক্রমণে যাওয়ার চেষ্টা রয়েছে সুমন একাডেমি। বাম প্রান্ত থেকে দুর্বল শট, গোলরক্ষক সহজে হাতে তুলে নিলেন। ব্রাহ্মণবাড়িয়া একাদশ রক্ষণ ভাগের অধিনায়ক শামীম রয়েছেন সেখানে, পার্শ্ববর্তী একজন খেলোয়াড় বাম প্রান্ত করে সামনে পাঠিয়ে দিলেন বল, বিশাল থেকে রিঙ্কু, বল সেখানে আবারও এক্সপাস ওমরান বিপসীমার ভিতরে ঢোকার চেষ্টায় কোরা পাহাড়ে সোয়েব আবার একটি সুযোগ করেছিলেন, সেখান থেকে চমৎকার একটি আক্রমণ ছিল বেশ সুমন একাডেমির, কিন্তু ফলাফল আদায় করতে ব্যর্থ হলো। পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে ত্রয়ী। খেলা রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনার খেলা ফুটবল, গোলের খেলা ফুটবল। আজকের এই প্রীতি ফুটবলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশ বনাম স্বাগতিক হয়েছে সুমন একাডেমির মধ্যে প্রাণ চাঞ্চল্যতা রয়েছে, উত্তেজনা রয়েছে এবং দেখার মতো একটি খেলা। বিশাল রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী রিঙ্কুকে উদ্দেশ্য করে, রিঙ্কু দেখে নিচ্ছেন কাকে দেবেন, চমৎকার আদান প্রদান, আফজাল কিন্তু আফজাল মহব্বত একটু বেশি করতে চেয়েছিলেন। যাই হোক, সেখানে খেলা পরিচালক আব্দুর রহমান ফাউলের নির্দেশ দিলেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমাদের মাঝে উপস্থিত আছেন আমেরিকার মিশিগান স্টেটের সম্মানিত যোগ্য সাধারণ সম্পাদক জসিম ভাই এবং জামাল ভাই রয়েছেন, আর রয়েছেন আমাদের উচ্চ বিদ্যালয়ের ইংলিশ টিচার থেকে। দেশের বিভিন্ন জায়গা থেকে যারাই আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে, আবারও ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ফেসবুক পেজ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা লাইভে শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ পাবে। এমডি শাহিন, আমি দুবাই আছি ভাই, ধন্যবাদ। এমডি শাহিন ভাই, আমি মালয়েশিয়া থেকে। আমাদের সকল খেলোয়াড় সামনে পাঠিয়ে দিলেন বল এবং প্রথমার্ধের সমাপ্তি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, স্ব দলকে যা যা প্যাভিলিয়নের সামনে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। মাঠে কেউ প্রবেশ করবেন না। খেলায় প্রচন্ড উত্তেজনা, আক্রমণ এবং পাল্টা আক্রমণ, বাঘে সিংহে লড়াই, সিংহে বাঘের লড়াই। এখনই চলে আসুন ডিসিপি হাই স্কুল খেলার মাঠে, দেখার মতো একটি খেলা। সুমন একাডেমির হয়ে অনেকবার এই মাঠে খেলেছেন শামীম, ব্রাহ্মণবাড়িয়া একাদশের অভিজ্ঞতা রয়েছে। জুবেল খান আজকের প্রথম গোলদাতা, একটি চমৎকার স্কোর থেকে বেঁচে সুমনের স্কোর থেকে নেট অতিক্রম করেছে বল। সেই যে সূচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া একাদশ 2-2টি গোল পরিশোধ করেছে এবং এখন পর্যন্ত 3-2 গোলে খেলা দর্শক মন্ডলী। প্রথমার্ধে বিরতি, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। দ্বিতীয়ার্ধের খেলা যত সময় শুরু হবে। যে কথা বলছিলাম, আজকে যারা আমাদের মাঝে নেই, আমাদের সোনারঘাটের ক্রীড়াঙ্গনকে যারা অত্যন্ত সমৃদ্ধ করে গেছেন, তার মধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে কমেন্ট করতেছেন। আমাদের 4 নম্বর পাইকপাড়া এবির আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ। যারাই অনেকে স্পন্সর করে থাকেন, যারা স্পন্সর করার ইচ্ছুক কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের নাম ঘোষণা করে দিব। সাবেক মেয়র মোহাম্মদ আলী ভাই, আব্দুল কুদ্দুস এবং আমাদের খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর আজ আমাদের মাঝে নেই, যারা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ফুটবলার কুদ্দুস, মারহাবা, উত্তেজনা খেলা চলছে, ধন্যবাদ। আমি মাধবপুর থেকে দেখছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কাতার থেকে দেখছি, ধন্যবাদ। মোনায়েম চৌধুরী, আব্দুর রউফ আজ আমাদের মাঝে নেই, সৌদি প্রবাসী কমেন্ট করেছেন। বাজার সাহেবকে অভিনন্দন জানাচ্ছি গোল করার জন্য, ধন্যবাদ আব্দুর রউফ ভাইকে। অনেকে কমেন্ট করতেছেন, ওমান থেকে দেখছি, আমি নাসিরনগর থেকে দেখছি, তারেক হোসেন, জসিমউদ্দিন, 10 ডিসেম্বর ফুটবলাররা খেলা। হ্যাঁ ভাই, আমি কুমিল্লা থেকে আমাদের অনেক খেলোয়াড় রয়েছেন, সবাই দুবাই, সৌদি আরব, বিশেষ করে যারাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রয়েছেন আমার সহপাঠী খেলোয়াড় বন্ধু, একটু বন্ধ হতো না মাইকটা, সেও আমাদেরকে নক করেছেন। আমরা চাই যারা প্রবাসী রয়েছেন সকলে সুখে রানা ভাই এবং আমাদের এই খেলাটি ডিজিটাল
সুযোগের মাধ্যমে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বসে খেলাটি দেখার সুযোগ পেয়েছেন। অনেক প্রবাসী রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সাইদুল হক সুমন যে কথাটা বলতেছিলাম আমাদের কিশোর টিমের অনেক দারিদ্র খেলোয়াড় যারা অভাবে খেলা পরিচালনা করতে সক্ষম হননি তাদেরকে একটি পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন চলছে। ইতিমধ্যে গতকাল ব্যাটারি রিক্সা প্রদান করা হয়েছে সহ আরো অন্যান্য কর্মসূচি রয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনারা বিরতি পর্যন্ত চলছে, এরপরে শুরু হবে। অনেকেই অনেক কমেন্ট করতেছেন, আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। খেলার ফলাফল হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 2। 3 দিনগুলো এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন। KH হুসাইন, আমি সৌদি থেকে ধন্যবাদ জানাচ্ছি। শেরপুর থেকে শেরপুর জেলা স্টেডিয়ামে আমন্ত্রণ জানালাম। নাসির ভাই, আমরা শেরপুর যাব ইনশাল্লাহ। আমাদের ফুটবল একাডেমির পেজে একটি নাম্বার রয়েছে, এটি আমাদের সেক্রেটারি সাহেবের নাম্বার। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেকে আমাদের সাথে আবারও যারা লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা ব্যারিস্টার সুমন ভাই, ধন্যবাদ। শুভকামনা ব্যারিস্টার সুমন ভাই, শুভকামনা ব্যারিস্টার সুমন ভাই। সৌদি থেকে দেখতাছি MD মনির হুসাইন, ধন্যবাদ। আমাদের সাথে প্রিন্স শুভ, গোল কত কমেন্ট করেছেন নিলয় ঘোষ। গোল হচ্ছে ভাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 2। আমি চট্টগ্রাম থেকে দেখছি আবু সুফিয়ান ইমন, ধন্যবাদ আমাদের চট্টগ্রামের ভাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলা। তাইবুর রহমান, ধন্যবাদ ভাই। সবাই রয় কমেন্ট করেছেন। আমি সিলেট থেকে দেখছি ভাই। আমি দাস, যারাই আমাদের সাথে যে জায়গা থেকে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুবাই থেকে দেখছি হাবিবুর রহমান, ধন্যবাদ আমাদের দুবাই হাবিবুর রহমান ভাই। MD জিহাদ লাভ রিয়েক্ট দিয়েছেন, ধন্যবাদ জিহাদ ভাই। কালন আহমেদ, আমি ভাই সৌদি থেকে দেখতেছি, ধন্যবাদ ভাই। MD আনিফ, ঢাকা থেকে দেখতেছি। একজন কমেন্ট করেছেন কাইসার খান, আই এম ফ্রম কক্সবাজার, ধন্যবাদ কাইসার আহমেদ। আমিরুল ইসলাম স্বপন কমেন্ট করেছেন কাতার হইতে গোল কয়টা? গোল হচ্ছে ভাই ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 2। অনেক সুন্দর পরিবেশ, ধন্যবাদ ভাই। প্রবাসী রুহেল ভাই, আমি পেজ থেকে শেয়ার দিছি, এটা আমার পেজ সৌদি থেকে, ধন্যবাদ। আমাদের যিনি আমাদের লাইভে শেয়ার করেছেন শুভকামনা রইল সুমন ভাইয়ের জন্য। মোশাহিদ আহমেদ সাজন, ধন্যবাদ। গাজী, আমি মিরপুর থেকে দেখছি, ধন্যবাদ। মালয়েশিয়া থেকে আবারও আমরা যারা এই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়ার্ধের খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। যারা মাঠে আছেন বাইরে আসুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন, দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে। খেলাটি শুরু হতে যাচ্ছে, আপনারা দয়া করে মাঠের বাইরে চলে আসুন। খেলার রাজা ফুটবল, মজার খেলা ফুটবল, উত্তেজনা, গোলের খেলা ফুটবল। সিলেটের অনেকে কমেন্ট করেছে ভাই, আশা করি আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা যারা এই গোল করেছে আপনার এই অনুদানটি তাদের কাছে দিতে পারবো। আমি সাইফুর রহমান কায়েস, আমি বাড়ি থেকে দেখতেছি, হ্যাঁ ধন্যবাদ সাইফুর রহমান কায়েস ভাই। রুমান ওমান, আমি মিরপুর, আমি সৌদি আরব। অনেকেই কমেন্ট করেছেন, আবারও আমাদের পেজে যারাই কমেন্ট করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে বলবো আজকের খেলাটি আপনারা শেয়ার করে দেবেন। আপনি শেয়ারের মাধ্যমে সবাই খেলাটি দেখার সুযোগ পাবে। যারা এখনো শেয়ার করেননি আজকের লাইভটি সবাই শেয়ার করে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। বিপ্লব হাসান, আমি ব্রাজিল থেকে দেখতেছি,
ধন্যবাদ আমাদের বিপ্লব ভাই ব্রাজিল থেকে দেখার জন্য, সৌদি আরব থেকে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা মাঠে আছেন দেখতেছি বাবলু বাইরে চলে আসুন। আমরা দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু করতে চাই। শীতের বিকাল, জামান আহমেদ শিবচর থেকে দেখছি। দর্শক মন্ডলী আপনারা যারা আছেন দয়া করে বাইরে চলে আসুন। আমাদের একজন উগান্ডা থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ হুসাইন, উগান্ডা থেকে। হ্যাঁ ধন্যবাদ। আর হুসাইন ভাই আপনি কমেন্ট আমাদের লাইভ শেয়ার করে দেন, তাইলে আমাদের প্রবাসী উগান্ডা যারাই রয়েছেন সবাই খেলাটি দেখতে পারবেন। যারা খেলোয়াড় ছাড়া যারা ভিতরে আছেন দয়া করে বাইরে চলে আসুন। যাদের কথা না বললেই নয়, বেঁচে সুমন একাডেমি যারা কর্মকর্তা রয়েছেন, যাদের শ্রম অর্থ মেধায় আসলে একটি সুসংগঠিত দল হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করছে, একটি ব্যান্ড হয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের মাজিদ ইসলাম লোবন, সাবেক তারকা খেলোয়াড় রয়েছে কাউসার আহমেদ এবং সাংগঠনিক সাজিদুর রহমান টিম ম্যানেজার এবং জুনায়েদ সম্রাট সহ আরো অনেকেই একজাক তরুণ রয়েছেন যাদের আসলে আন্ডারগ্রাউন্ডে যারা শ্রম দিয়ে আসলে এরকম একটি সুসংগঠিত দল পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে বেস্ট সুমন একাডেমির নতুন প্রজন্মের যে খেলোয়াড়রা বেরিয়ে আসছে, আপনারা জানেন যে তারা আধুনিক ফুটবল রপ্ত করছে এবং আধুনিক ফুটবলকে রপ্ত করে একদিন তারা ফুটবলকে জাগিয়ে তুলবে, তারকা বনে যাবে সেই প্রত্যাশা রয়েছে। খেলা পরিচালক আব্দুর রহমান দ্বিতীয়ার্ধের খেলা শুরু করছেন। আমরা দেখতে পাচ্ছি সরকার রয়েছেন আশিকুর রহমান আশিক ভাই এবং আতাউর রয়েছেন বাংলাদেশ ফুটবল জেলা ক্রীড়া সংস্থা নিয়মিত খেলা পরিচালক। মাঠের উত্তর প্রান্তে রয়েছে কালো টি-শার্ট পরিহিত সাদা প্যান্ট রয়েছে ব্রাহ্মণবাড়ি একাদশ এবং স্বাগতিক বেস্ট সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমি হবিগঞ্জ জেলার সকল ফুটবলারদের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী 30 তারিখ জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ জেলা দল গঠনের জন্য বাছাই পর্ব চলছে। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক 30 তারিখ 10টার মধ্যে বোর্ড জার্সি সহ জালাল স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুপ্রিয় ফুটবলার, যারা জেলা দলে খেলতে চাও তাদের জন্য আগামী 30 তারিখে জালাল স্টেডিয়ামে বাছাই হবে, সেখানে সকলেই অংশগ্রহণ করবেন। সকল বয়সের খেলোয়াড়দেরকেই দাওয়াত করা হয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আগামী 30 তারিখ হবিগঞ্জ জালাল স্টেডিয়াম। আবারও মধ্যবিত্ত বল রাকিব, মাঠের প্রজাপতি খ্যাত বেস্ট সুমন একাডেমি নিয়মিত খেলোয়াড়, সেখান থেকে বিশাল 1-1 বেস্ট সুমন একাডেমির যে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে সেই ঝলক আমরা দেখতে চাই। প্রত্যেকটি খেলোয়াড়ের রয়েছে সেরকম অভিজ্ঞতা, যে কোনো সময় ঝলসে ওঠার ক্ষমতা রয়েছে বেস্ট সুমন একাডেমির প্রত্যেকটি খেলোয়াড়ের। দ্বিতীয়ার্ধে আবার আমরা দেখতে পাচ্ছি আক্রমণে যাওয়ার চেষ্টায় ব্রাহ্মণবাড়ি একাদশ পূর্ব প্রান্ত রেখা বারাবারে গুটি গুটি পায়ে বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে, ফলে গোল সম্ভবত কর্নার। হ্যাঁ, মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে কর্নার শট আমরা দেখতে পাচ্ছি। মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে কর্নার শট লাভ করেছে ব্রাহ্মণবাড়ি একাদশ। চমৎকার লব এবং হেড ছিল লক্ষ্যবস্ত্র। শুয়েব কিন্তু একটি গোলও করেছেন। আক্রমণ ভাগে দুর্দান্ত খেলোয়াড় বেঁচে সুমন একাডেমির শুয়েব। রিঙ্কু জুবেল খান শুরুতেই গোল করে এগিয়ে রাখলেন দলকে। আবার কাউসার অভিজ্ঞ ডিফেন্ডার বেঁচে সুমন একাডেমির। লক্ষ্য ছিল শুয়েবকে, অধিনায়ক শামীম ধরতে পারেননি বল। আবার বেস্ট সুমনের পায়ে চমৎকার বেগিল পৌঁছালাম শুয়েবকে উদ্দেশ্য করে, কিন্তু যথাযথ নিয়মে বাধা হয় দেওয়া ঠিক হয়নি। অভিজ্ঞ খেলা পরিচালক আব্দুর রহমান ফলে নির্দেশ দিলেন।
ডি বক্সের সামান্য বাইর থেকে এখান থেকে কিন্তু বেস্টের সাইদুল সুমনের গোল করার অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি যে এই মাঠে অনেকটি গোল এখান থেকে আদায় করে নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা একাদশ একটি ওয়াল সৃষ্টি করেছেন, ইতিমধ্যেই 2-3 জন দাঁড়িয়েছেন, আফজল রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া একাদশ ওয়াল সৃষ্টি করেছে, আমরা দেখতে পাচ্ছি ফ্রি শট খেয়ে নিচ্ছেন, বোঝা যাচ্ছে না। বেস্টের সময় এগিয়ে গেলেন, শট এবং গায়ে লেগে বলটি উপরে চলে গেল। নিশ্চিন্ত এটি ওয়ালে লেগে বলটি বাহিরে চলে গেল। কর্নার পেল বেস্টাসমান ফুটবল একাডেমি। কর্নার কিকটি নিচ্ছে কর্নার শট মাঠের উত্তর পূর্ব কোণ থেকে আমরা দেখতে পাচ্ছি। কর্নার শট মাঠের উত্তর পূর্ব কোণ থেকে চমৎকার শট, বিমর্ষ মারার ভিতরে হেড এবং স্ল্যাম। দুর্ভাগ্য, সেটি আসলে বলতেই হবে। মাঠের দক্ষিণ গোল পোস্টেও লেগে একটি বল গোল করতে ব্যর্থ হয়েছে। এবারও বেস্টার সুমন একাডেমি আরেকটি গোল পোস্টে লেগে ফিরে এলো। ফ্রি শট লাভ করেছে ব্রাহ্মণবাড়িয়া একাদশ। রক্ষণভাগের খেলোয়াড় সামনে পাঠিয়ে দিলেন বল, মাসুম মিস করলেন। মাসুম বিপজ্জনক সীমানার ভিতরে ঢোকার চেষ্টা করা, পাহারায় রেখেছেন জুবেল খান। বেস্টার সুমন একাডেমির খেলোয়াড়ের পরিবর্তন হবে, আমরা দেখতে পাচ্ছি। বল বাহিরে গেলেই পরিবর্তন হবে। আক্রমণে যাওয়ার চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া একাদশ, শ্যাম বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টায়, সেখান থেকে মাসুম, বল চলে গেল সাইড লাইনের বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন, মাসুম বাহিরে আসবেন। বেস্টার সুমন একাডেমির মাসুম বাহিরে আসবেন। জার্নেল সম্ভবত মাঠে প্রবেশ করছেন। 3 নম্বর জার্সি পরিহিত জার্নেল ডিফেন্স লাইনের নির্ভরযোগ্য খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন, মাসুম বাহিরে চলে গেলেন। বেস্টার সুমন একাডেমির ফ্রি শট। যারা রয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পন্সর বেস্টার সুমন ফুটবল একাডেমি সব করে স্পন্সর 3-2 গোলে খেলা এগিয়ে চলছে। বেস্টার সুমনের চমৎকার একটি হেড, ওমরান সেখানে বল দখলের চেষ্টা, ওমরান বাম প্রান্ত থেকে দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত বল দখলের লড়াই। সেখানে শামীম অধিনায়ক ব্রাহ্মণবাড়িয়া একাদশ রক্ষণভাগের খেলোয়াড় বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। গোল কিক ব্রাহ্মণবাড়িয়া একাদশের অনুকূলে। দূরপাল্লা শট, কাউসার আহমেদ হেড দিয়ে পাঠিয়ে দিলেন সামনে ওমরানকে উদ্দেশ্য করে। ওমরান থেকে বেস্টার সুমন থেকে আবার ওমরান 1-1 আক্রমণে বেস্টার সুমন একাডেমি। সেখান থেকে ওমরান দিয়েছিলেন, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় প্রতিহত করেন। আবারও রিঙ্কো পূর্ব প্রান্ত রেখা বরাবরে বল খেলা পরিচালকের বসে। লাইন থেকে থ্রোইং ব্রাহ্মণবাড়িয়া একাদশের অনুকূলে। আবারও মিড প্রান্তে বল, জার্নেলের হেড, ওমরান রাকিবকে উদ্দেশ্য করে। রাকিব বল নিজে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, ওমরানের হেড। শামীম অধিনায়ক ব্রাহ্মণবাড়িয়া একাদশ আক্রমণে বেশি সাইদুল সুমন চেষ্টা করেছেন বল নিজে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। রকিব সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া একাদশের টুকুর খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবারও আক্রমণ রচনার চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া একাদশ দীর্ঘদেহী শক্তিশালী খেলোয়াড়, সেখানে বাধা দিচ্ছেন রিঙ্কো। আবারও একটি কাউন্টার অ্যাটাক ব্রাহ্মণবাড়িয়া একাদশের এবং অফসাইড, ক্লিয়ার অফসাইড। খেলায় প্রচন্ড উত্তেজনা। আমাকে কি ভুলে গেলেন আলী হোসেন রানা? আবার শুরু করেন একটু। ধন্যবাদ জানাচ্ছি আমরা আবারও শামীম রক্ষণভাগের খেলোয়াড় বিপজ্জনক সীমানা থেকে
সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল মেয়েদের সমান ফুটবল একাডেমি দেখার মতো খেলা ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন 2 অনেকটা উপরে উঠে এসে বল নিজে নিয়ন্ত্রণে নিলেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আপনারা উপভোগ করছেন। আবারও জানিয়ে দিচ্ছি, যারা জেলা দলের জন্য খেলোয়াড় বাছাই হবে আগামী 30 তারিখে, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে 10টার মধ্যে উপস্থিত থাকবেন। আলী হোসেন রানাকে অনুরোধ করছি। এবারে আলী হোসেন রানা। ধন্যবাদ জানাচ্ছি শফিল আলম শাফি ভাই আপনাকে। এক এক করে 5টি গোল হয়ে গেল। আজকে গোল কেন হয় না এই কথাটা একটু কম বলতো, কারণ 5টি গোল হয়ে গেল। যে কথা বলেছিলাম যে বিরতির পরে এখনো গোল হয়নি, আমরা ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ। আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যুক্ত রয়েছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজে, যা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির নিয়মিত আমাদের সিলেট স্পোর্টস টিভিতে লাইভ স্পন্সর করে থাকেন হবিগঞ্জ জেলার বাউপূর্ব জেলার মিরপুর ইউনিয়নের বুকলি হাজিবাড়ি গ্রামের একটি সন্তান দুবাই প্রবাসী আবুল কালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী, আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই, তাহলে যাবেন কোথায়? হাতিয়াতে তো সবাই যেতে পারবেন না, কিন্তু ব্যবস্থা রয়েছে হাতিয়া থেকে সাগরের মাঝখানে হাতিয়া। আর গত বছর ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তার সন্দ্বীপে খেলেছিল, চট্টগ্রামের সন্দ্বীপে, সেটিও সাগরের মাঝখানে কুমিরা থেকে। সেখানে আমরা গিয়েছিলাম পিস বুটে সন্দ্বীপে। এবার কিন্তু লঞ্চে যেতে হবে নোয়াখালী থেকে হাতিয়ায়। আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের হাতিয়াতে ম্যাচ রয়েছে। আর সেই ম্যাচটি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং সিলেট স্পোর্টস টিভিও সাথে রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি প্রথম গোল দেখার জন্য 500 টাকা মৌলাদ উসমানীনগর ছেলে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম গোল দেখার জন্য 500 টাকা স্পন্সর করেছেন জুবেল খান পাবেন। এবং ধন্যবাদ জানাচ্ছি নুনু ফুটবল একাডেমি দলের প্রতিষ্ঠাতা আলী আমজাদ নুনুকে আজকের এই ম্যাচটি দেখার জন্য তিনি এসেছেন। এবং এই নুনু ফুটবল একাডেমি ভারতের গেছিল 2018 সালে। এই সুমন বল পেয়েছেন, বিমান হতে পারে রাজীব, কাকে দিবেন এবং দেখে শুনে গোল্ডেন কাপ জসিম বসে বলটিকে তার নিজের নিয়ন্ত্রণে। যে কথা বলেছিলাম, এই মাঠে 2019 সালে কিন্তু ভারতের ত্রিপুরা থেকে একটি দল এসেছিল নাজমুল তার নেতৃত্বে, এবং সে এই মাঠে যে ম্যাচটি হয়েছিল ভারতের ত্রিপুরার সাথে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে কিন্তু ব্যারিস্টার সুমন গোল করেছিলেন। আর সেই দলটি কিন্তু সিলেট ওসমানীনগর উপজেলার নুনু ফুটবল একাডেমির সাথে তারা প্রথম ম্যাচ খেলেছিল। আর সেই ম্যাচে তারা কিন্তু হেরেছিল, এই মাঠে তারা হেরেছিল। আলী আমজাদ নুনু আজকে ওসমানীনগর দিয়ে এসেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি নুনু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। আপনারা জানেন যে সিলেট ওসমানীনগর উপজেলা ইতিমধ্যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে অনুসরণ করে বেশ কয়েকটি একাডেমি গঠন করেছে। তার মধ্যে রুহুল আমিন ফুটবল একাডেমি তারা এবার তারা কিন্তু গঠন করেছে। এবং আগামী 2022 সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু রুহুল আমিন ফুটবল একাডেমির সাথে উসমানীনগরের একটি ম্যাচ খেলার কথা রয়েছে, যেটি আমরা আপনাদের জানিয়ে দিলাম। শুধু দর্শক মন্ডলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 3-2 গোলে এগিয়ে রয়েছে। একটি গোল যদি পরিশোধ করতে পারে তাহলে কামব্যাক করবে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। শামীম বল পেয়েছেন, কাকে দিবেন শামীম দেখে নিচ্ছেন। ব্যারিস্টার সুমন আজকে গোল করতে পারেন, 2টি গোল কিন্তু অ্যাসিস্ট করেছেন। শেষ পর্যন্ত বল চলে যায় সাইড দিয়ে দেবে, একটি গোলে একটি মোটরসাইকেল। সেটি আপনারা জানেন যে গত শুক্রবারে শ্রীমঙ্গলের সাতগাঁও চা বাগান মাঠে চিপি ভূমিত কাপ দর্শক এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঢাকা আরামবাগকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 1-0 গোলে হারিয়েছিল। আর সেই ম্যাচে গোল করেন কিন্তু ব্যারিস্টার সুমন, দ্বিতীয় গোল করে মোটরসাইকেল পান। এবং গতকাল ব্যারিস্টার সুমন একটি গোল করেন ঢাকার বিপক্ষে, রায়বাজার স্থানীয় বিপক্ষে, এবং 2টি গোল করেন উমরান সোনারগড় এক্সপ্রেস কাপের ফুটবলার। খেলায় চলে যাচ্ছে জৌরালি সৈক্য খেলারকে আজকে মিস করছে তাদের দলের টিম ম্যানেজমেন্ট। দলীয় টিম ম্যানেজার, দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সাজিদুল ইসলাম সাজিদ এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সভাপতি, যাদের নেতৃত্বে একাডেমিটি অনেক দূর যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, মাজিদুল হোসেন লুমন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ। এখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি একসময় দলের কোচের দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম আবহাওয়ার অ্যাসিস্ট্যান্ট কোচ আব্দুল আজিজ ভাই, এবং রয়েছেন এখানে সম্রাট, জুনেদ আহমেদ পলক, রুহেল, অধ্যক্ষ নিজাম চৌধুরী, তাদের শাহজাহান সহ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানেল থেকে আব্দুল হোসেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। কাউন্টার অ্যাটাক করা আছে উমরান সোনারগড় এক্সপ্রেস কাপের ফুটবলার। আব্দুর রহমান
ম্যাচ রেফারি স্কোরলাইন আপনাদের জানিয়ে দিচ্ছি 3-2 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন, জসিম, শারম, দলীয়জন শামীম, রাজীব, সালমান, বাবু, আজাদ, সাদ্দাম, রিমন, রানা তাদের দলটি আরেকটি গোল করলে কিন্তু কামব্যাক করবে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির জহুর আলী দলীয় গোলরক্ষক, কাউসার আহমেদ, মাসুম, জিবর খান, বিশাল, রকিব, আফজল, ব্যারিস্টার সুমন, ইমরান, রিঙ্কু, সুয়েম, নাইম, জানেল, মধু, রাজন, সুলতান, রাজীব, তানিম এবং হৃদয়। জুবেল খান দলের পক্ষে চমৎকার গোল করেন। প্রথম গোল পয়েন্ট লাভ করেছে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। পয়েন্ট করবেন সেখানে রাজীব। 3-2 গোলে তারা কিন্তু পিছিয়ে রয়েছে, আর একটি গোল করতে পারলে কামব্যাক করবে কিন্তু খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া। গোল করেছে সেখানে রাজীব। রাজীব থেকে আকাশ কাকে দিবেন কিন্তু রানা ব্যাকপাস করে শামীমকে বাড়িয়ে দিতেন। এই শামীম কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হয়ে অনেক ম্যাচ খেলেছে। বলটি যখন মাঠে বাইরে যাবে তখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। ম্যাচের পরে দৃষ্টি আকর্ষণ করছি। বল পাচ্ছেন রাজীব, চমৎকার খেলে যাচ্ছে দুটি দল। সেন্টার করেছেন, জানেল বলটিকে ক্লিয়ার করেছেন সাদ্দাম হোসেন থেকে শামীম। শামীম থেকে উমরান, সুনারগড় এক্সপ্রেস কাপে ফুটবলার রক্ষণ বাগ থেকে বাবু। খেলোয়াড়ের পরিবর্তন, বলটি যখন মাঠের বাইরে যাবে তখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। রাজীব মধ্য মাঠ থেকে শামীম কাকে দিবেন দেখে নিচ্ছেন। কাউন্টার অ্যাটাক, সালমান বল পাচ্ছেন, সালমান শট নিয়েছেন, সালমান বাড়িয়ে দিয়েছেন তাদের দলের ফুটবলার। শেষ পর্যন্ত জহুর আলী দলীয় গোলরক্ষক সৈকত হেলালকে তারা আজকে মিস করছে। আফজল বল পেয়েছেন, ব্যাকপাস করেছেন। জুবেল খান দলের পক্ষে প্রথম গোল করেন, দ্বিতীয় গোল করেন সুয়েম এবং তৃতীয় গোল করেন রিঙ্কু এবং দুটি গোল অ্যাসিস্ট করেন ব্যারিস্টার সুমন। 39তম গোল করেছেন গতকাল সুয়েম। রিঙ্কু ব্যাকপাস করেছেন, আফজলকে বাড়িয়েছেন, আফজল থেকে জুবেল খান। রিঙ্কু নিয়ন্ত্রণে বল, দুটি গোল করেন সাদ্দাম এবং আজাদ, দুটি গোল করেন তাদের ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে। রিঙ্কু থেকে ব্যারিস্টার সুমন কাকে দিবেন, সেন্টার করেছেন, বাড়িয়ে দিয়েছেন বিশাল কর্মকারকে উদ্দেশ্যে। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, রাকিব বিপদ হতে পারে। শামীম দলীয় অধিনায়ক ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের ফুটবলার বিশাল কর্মকার থেকে আফজল হোসেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা কিন্তু একটি গোলেই কামব্যাক করবে। তারা 3-2 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। জুবেল খান দলের পক্ষে প্রথম গোল করেছিলেন। আগামী শুক্রবার খেলোয়াড়ের বলটি যখন মাঠে বাইরে যাবে তখন খেলোয়াড়ের পরিবর্তন হবে। সেন্টার করেছেন, বাড়িয়ে দিয়েছেন, সেখানে উদ্দেশ্য ছিল রিমন চমৎকার খেলে যাচ্ছেন। খেলোয়াড়ের পরিবর্তন হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। রাকিব মাঠে বাইরে চলে আসলে তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে সাকিব এবং রাকিব 2 ভাই। এন্ড্রু প্রবলেম গ্রাউন্ড ফ্লোরের কথা মনে রয়েছে আপনাদের। মাঠে প্রবেশ করছে সাকিব, রাকিব এবং সাকিব আপন দুই ভাই। রাকিব নামছে এবং মাঠে প্রবেশ করছে সাকিব, যে সাকিব বাংলাদেশ জাতীয় দল অনূর্ধ্ব-14 তে খেলতেছে। বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-14 দলে খেলছে এই সাকিব। আপনারা শুনে খুশি হবেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির এই ফুটবলার। এবং সিলেট বিভাগীয় যে দল রয়েছে সেই দলে কিন্তু সুযোগ পেয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 3 জন ফুটবলার। এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট বিভাগীয় দলে কিন্তু নুনু ফুটবল একাডেমির ফুটবলার কেউ কিন্তু সুযোগ পেয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি যেরকম তৃণমূল পর্যায়ে খেলোয়াড়দের বের করে নিয়ে আসছে সেই কাজটি করবে সারা বাংলাদেশের সকল একাডেমি। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, প্রথম গোল করেন জুবেল খান, প্রথম গোলে 500 টাকা মৌলিদের সৌজন্যে এবং দ্বিতীয় গোল করেন সুয়েম, তৃতীয় গোল করেন রিঙ্কু। দুটি গোল কিন্তু অ্যাসিস্ট করেন ব্যারিস্টার সুমন। মধ্যমাঠ থেকে রানা বল পাচ্ছেন, সেন্টার করেছেন, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে সেখানে সালমান থেকে রিমন 1-1 করে আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন একটি গোল করতে পারলে প্রিয় দর্শক তারা কামব্যাক করবে। রিমন ব্যাকপাস করেছেন, সেখানে শট নিয়েছিলেন সালমান, কোথায় মারলেন, এলোমেলো শট, বল চলে যায় গোল লাইনের বাইরে। আগামী শুক্রবার এই মাঠে কোনো খেলা নেই। আগামী শুক্রবার 71তম ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ফুটবল ম্যাচ নোয়াখালী হাতিয়াতে সেই ম্যাচটি হবে। সেই ম্যাচটি আপনারা দেখতে পাবেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ এবং সিলেট স্পোর্টস টিভি ফোনে। বাম পাশে থেকে উমরান, সুনারগঞ্জ এক্সপ্রেস কাপের উপর শট দিয়েছেন উমরান শট নিয়েছেন না, গতকাল 2টি গোল করেছিল। আজকে মনে করছে যে এরকম পুশ করে গোল করবো আজকে। খেলোয়াড়ের পরিবর্তন হবে,
খেলোয়াড়ের পরিবর্তন, ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের খেলোয়াড়ের পরিবর্তন। শামীম মাঠে বাইরে চলে আসছেন, জাকানাকা চুল, শামীমও দৌড়ায়, তার চুলও দৌড়ায়, সেই শামীমকে লক্ষ্য করেন জাক্কা চুলের অধিকারী শামীম। খেলোয়াড়ের পরিবর্তন, সাদ্দাম মাঠে বাইরে চলে আসবে। আমরা একটু অবাক হচ্ছি সে শামীমকে কেন মাঠের থেকে তোলা হবে। সাদ্দাম মাঠে বাইরে খেলার বলটি যখন মাঠের বাইরে যাবে, খেলোয়াড়ের পরিবর্তন হবে। বলটি মাঠে বাইরে গেলে খেলোয়াড়ের পরিবর্তন, সাদ্দাম মাঠে বাইরে চলে আসবে। দলীয় গোলরক্ষক জহুর আলী, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। মধ্যমাঠ থেকে সুয়েম বল পেয়েছেন, কাকা দিবেন দেখে নিচ্ছেন সুয়েম থেকে সালমান। সুয়েম দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন সুয়েম, এবং জুবেল খান প্রথম গোলটি করেন, চমৎকার হেড করে, এবং তৃতীয় গোলটি করেন রিঙ্কু, পাশাপাশি রিমন এবং আজাদ দলের পক্ষে গোল করেন কাউসার আহমেদ, অভিজ্ঞ জেলা দলের ফুটবলের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক। সেন্টার করেছেন আফজল হোসেন। উমরান থেকে শামীম, দলীয় অধিনায়ক ব্যাক পাস করেছেন, সাদ্দামকে বাড়িয়ে দিয়েছেন। সাদ্দাম এখন তার নিয়ন্ত্রণে বল রয়েছে, কাকে দিবেন দেখে নিচ্ছেন। সেন্টার করেছেন মধ্যমাঠ থেকে 3-2 গোলে এগিয়ে রয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তারা 3 এবং ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন তারা 2। একটি গোল করলেই কিন্তু কামব্যাক করবে ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশন। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদের টিম ম্যানেজমেন্ট চমৎকার টিম সাজিয়েছিল। গতকাল লক্ষ্য করেছেন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তারা 3-0 গোলে ঢাকার গোপীবাগের সেই হতে পারে শট নিয়েছেন, দুর্বল শট শেষ পর্যন্ত বল চলে যায় গোলের বাইরে। যে কথা বলেছিলাম, গতকাল গোপীবাগের দলকে হারিয়েছিল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 3-0 গোলে। উমরান করেছেন 2টি গোল, সোনারগড় এক্সপ্রেস ফুটবল, এবং 1টি গোল করেন ব্যারিস্টার সুমন। ব্যক্তিগত 39তম গোল ছিল ওনার। আগামী শুক্রবার এই মাঠে কোন খেলোয়াড়ের পরিবর্তন হবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। খেলোয়াড়ের পরিবর্তন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই। আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ম্যাচ। খেলোয়াড়ের পরিবর্তন ব্রাহ্মণবাড়িয়া খেলোয়াড় কল্যাণ ফাউন্ডেশনের ম্যাচের পর দৃষ্টি আকর্ষণ। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এই মাঠে খেলা নেই। আগামী শুক্রবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তাদের 71তম প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাবে নোয়াখালীর হাতিয়াতে, সেখানে ম্যাচ হবে। আর সেই ম্যাচটি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ দেখবেন এবং সিলেট স্পোর্টস টিভির পর্দায়। খেলার ফলাফল যখন এই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শাফি ভাইকে। বন্ধ করে দাও মাইকটা। ধন্যবাদ দর্শক ভাই ইসলাম ও ইনজুরির কথা আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আবুল কালাম ভাইয়ের সাথে যুক্ত আছেন এবং লাইভ অভিজ্ঞান জেলা বাউদিপুরা মিরপুর আদিবাড়ি গ্রামের পরিষদ শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আলী সাহেব। আমরা দেখতে পাচ্ছি রিঙ্কু সম্ভবত আঘাত পেয়েছেন, এবং রিঙ্কু শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম একজন স্বেচ্ছাসেবক আমাদের মাঠ থেকে বাইরে নিয়ে আসলেন। রিঙ্কুকে চিকিৎসার প্রয়োজন রয়েছে মনে হচ্ছে। আবারও খেলায় দিকে আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখান থেকে খেলা কিন্তু এখন পর্যন্ত দুর্দান্ত। উভয় দল আপ্রাণ চেষ্টা করছেন, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আমরা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যার কথা না বললে অকৃতই থেকে যাব আজকের এই মঞ্চটি যিনি দিয়েছেন আমাদের মান্যবর সাবেক কৃতি খেলোয়াড় যারা আলহাজ আব্দুল কাদের লস্কর মহোদয়, সৌজনে অ্যাডভোকেট মাহবুব আলী ভিআইপি মঞ্চ, এবং উত্তর প্রান্তে যে সিঁড়িটি রয়েছে যেখানে গ্যালারি সিস্টেম করা হয়েছে। আশা করছি আমরা পূর্ব প্রান্ত এবং দক্ষিণ প্রান্ত সম্পন্ন হবে। ইতিমধ্যে আমাদের মেয়র সাইফুল ইসলাম রোবেল আমাদের মাঠের দক্ষিণ প্রান্তে ড্রেনের কাজ শুরু করেছেন, এবং ইতিমধ্যে প্রায় 150 ফুটের মতো কাজ হয়ে গেছে। আমরা আশা করছি চারিদিকে লাইটিং এবং ড্রেনের সুবিধা সহ আরো কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে যারা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি এটি বাস্তবায়ন হবে। ইতিমধ্যেই খেলোয়াড়দের এবং জনসাধারণের জন্য একটি অগভীর নলকূপ প্রদান করেছেন আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল কাদের লস্কর মহোদয়। আমরা ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই। খুব অচিরেই আমাদের মাঠে এটি তারা পাম্প স্থাপন করা হবে। এর জন্য আমরা চোরাহাটা ক্রিয়াঙ্গনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল কাদের লস্কর মহোদয় এবং মেয়র
সাইফুল হাসান রুবেলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। পরবর্তী কাজগুলি উন্নয়নমূলক ত্বরান্বিত হবে আমরা সেই প্রত্যাশা করছি। আবারও উমরান পশ্চিম প্রান্ত রেখা বরাবর থেকে দ্রুত গতি সম্পন্ন আজকে উমরান থেকে সাকিব কিন্তু সামনে পাঠিয়েছেন বেশে সুমনকে উদ্দেশ্য করে রয়েছেন শামীম দিগ্গজয়ী খেলোয়াড় ক্লিয়ার করলেন বল রক্ষণভাগের খেলোয়াড় আবারও জানেলের হ্যাক সেখান থেকে জুবেল খান থেকে কাউসার আহমেদ কাউসার ধরে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার কাউসার সাইড লাইন থেকে আবারও কিন্তু দ্রুত গতিতে দুজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় আজকে দুর্দান্ত পারফরম্যান্স আমরা দেখতে পাচ্ছি উমরান আবার সাকিব আপন দুভাই রয়েছেন রাকিব সাকিব ইতিমধ্যেই ঢাকা স্টেডিয়ামে সুযোগ করে নিয়েছে আবার জুবেল খান সামনে পাঠিয়ে দিলেন বল পেয়ে গেলেন সোহেব অভিজ্ঞ খেলোয়াড় আক্রমণ ভাগের বেশি সুমন একাডেমি ধরে রাখতে পারেননি সাকিব বাধা দিচ্ছেন সেখান থেকে সাইড লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় জুবেল খান বল পাঠিয়ে দিলেন পূর্ব প্রান্ত রেখার বাইরে ফলে থ্রোয়িং। সুপ্রিয় দর্শক মন্ডলী দেখার মতো একটি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ব্রাহ্মণবাড়িয়া একাদশ বনাম স্বাগতিক বেশি সুমন একাডেমি আবারও পূর্ব প্রান্ত থেকে আক্রমণ আফ্রিকা সদস্য খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া একাদশের দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আজকের খেলায় আবারও আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া একাদশ বিপসীমানার ভিতরে শেষ পর্যন্ত গোলরক্ষক জহুর আলী সামনে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেন নিজের দলকে বেশি সুমন একাডেমি নিশ্চিন্ত দুটি গোল পোস্টে লেগে ফিরে এসেছে নাহলে ফলাফল অনেকটা এগিয়ে যেত। আবারও পূর্ব প্রান্ত রেখা বরাবরে বিশাল কর্মকার দিয়েছিলেন বল ধরে রাখতে পারেনি সোহেব বল চলে গেল সাইড লাইনের পূর্ব প্রান্ত রেখার বাহিরে। খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া একাদশের আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হয়ে গেল 19 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠে প্রবেশ করলেন। খেলার দ্বিতীয়ার্ধে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আপনারা জানেন আবার একটি আক্রমণ রয়েছে সুমন একাডেমির ভিতরে ঢুকে পড়েছিলেন কিন্তু কড়া পাহারা রেখেছেন শামীম রক্ষণ ভাগের খেলোয়াড় এই মাঠে বেশটা সুমন একাডেমির হয়ে বহু অনেকটি খেলার অভিজ্ঞতা রয়েছে এই মাঠ সম্পর্কে ধারণা রয়েছে বেছেন শামীমের বেশে সুমন একাডেমির মাধ্যমে বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। আবার আমরা দেখতে পাচ্ছি একটি কর্নার মাঠের উত্তর পূর্ব কোণ থেকে মাঠের উত্তর পূর্ব কোণ থেকে কর্নার শট লাভ করেছে বেশে সুমন একাডেমি। সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান আরেকটি তারা পাম্প প্রদান করেছেন আমাদের মাঠে আমরা তাকে ধন্যবাদ জানাই। উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে আমরা মাননীয় উপজেলা চেয়ারম্যান মেয়রকে ধন্যবাদ জানাই। জুবেল খান কিন্তু আরেকটি রেকর্ড করতে চেয়েছিলেন দুর্ভাগ্য গোল পোস্টের সামান্য উপর দিয়ে বাইরে গোল হওয়ার সম্ভাবনা ছিল বেশে সুমন একাডেমির চমৎকার একটি হ্যাক ছিল গোল কিক ব্রাহ্মণবাড়িয়া একাদশের অনুকূলে শামীম জাকরা চুলের অধিকারী দিগ্গজয়ী খেলোয়াড় সামনে পাঠিয়ে রয়েছে জানেল কাউসার ব্যাক পাস করলেন জহুর আলীকে বেশে সুমন একাডেমির গোলরক্ষক একটু এলোমেলো হয়ে গেল সেখানে আবারও বিপসীমানার ভিতরে বল জুবেল খানের হ্যাক দিয়ে বিপদমুক্ত করার চেষ্টা বদলি খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি পূর্ব প্রান্তে রাজন সেখান থেকে বল একক প্রচেষ্টায় কেড়ে নিয়ে যাচ্ছেন আফজাল দ্রুত গতিতে দুজনকে কাটিয়ে বেশে সুমন একাডেমির মধ্যবৃত্তের বরাবর থেকে সেখানে সাকিবকে উদ্দেশ্য করে সাকিব থেকে বেশে সুমন চমৎকার আদান প্রদান আবারও উমরান এক কাউন্টার অ্যাটাক বিপসীমানার ভিতরে আবারও সাকিব দেখার মতো একটি খেলা আবারও বেশে সুমন চমৎকার 1-1 পাস আবারও বেশে সুমন সেখান থেকে আবার উমরানকে উদ্দেশ্য করে উমরান বল ধরার চেষ্টায় কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাহিরে। দেখার মতো একটি খেলা নান্দনিক একটি ক্রীড়া নৈপুণ্য সম্পন্ন একটি টুর্নামেন্ট ইতিমধ্যেই ব্যারিস্টার শোভন কিন্তু একটি একাডেমি কিন্তু চমৎকার একটি চমক দেখিয়েছে মিডমাঠ সাকিব রকিব বেশে সুমন উমরান সোহেব চমৎকার খেলছেন আজকের আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ভাগের একটি ফ্রি শট লাভ করেছে বিশাল বেশে সুমনকে উদ্দেশ্য করে সেখান থেকে সোহেব সাইড লাইনে ঠেলে দিলেন বল সেখান থেকে রাজন বদলি খেলোয়াড় তরুণ খেলোয়াড় মাইনাস করেছেন বিশাল কর্মকার থেকে সাকিব চমৎকার আদান প্রদান 1-1 আধুনিক ফুটবলের চমক আমরা দেখতে পেয়েছি বেশে সুমন একাডেমির খেলোয়াড়দের পায়ে আবারও রয়েছেন জানেল বিশ্বস্ত প্রহরী রক্ষণ ভাগের পাঠিয়ে শামীম দিগ্গজয়ী খেলোয়াড়
ব্রাহ্মণবাড়িয়া একাদশী ডিফেন্ডার সামনে উঠে আক্রমণে যাওয়ার চেষ্টায় শামীম, করা পাহারায় কাউসার, সেখান থেকে বিপজ্জনক সীমানার ভিতরে বল বেইচা সুমন একাডেমির, করা পাহারায় রেখেছেন সাকিব থেকে রাজন, একর প্রচেষ্টায় দ্রুত গতিতে রাজন বিপদ সীমানার ভিতরে ঢোকার, সেখান থেকে সোহেব নিয়েছিলেন শট, কিন্তু দুর্ভাগ্য গোল পোস্টের সামান্য উপর দিয়ে বাহিরে। ইতিমধ্যেই আসলে বেইচা সুমন একাডেমি কিন্তু নান্দনিক খেলা উপহার দিয়েছেন। বেইচা সুমন একাডেমির আক্রমণ বাগের খেলোয়াড় তিনটি আক্রমণ ছিল নিশ্চিন্ত গোলের, 1-1 খেলে আদান প্রদানের মাধ্যমে আক্রমণ করার যে সুযোগ সেটি কিন্তু বেইচা সুমন একাডেমি সৃষ্টি করেছেন, কিন্তু ফলাফল আদায় করতে পারছেন না। দুর্ভাগ্য গোল পোস্টের উপর দিয়ে আবারও বাইরে। আধুনিক ফুটবল প্রশিক্ষক আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা মনে পড়ে গেল। বেইচা সুমন একাডেমি কিন্তু আধুনিক ফুটবলের একটি রূপরেখা উনি টিচিং দিয়েছেন, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। বিশাল কর্মকার এবং শামীম ডিফেন্ডার, ব্রাহ্মণবাড়িয়া একাদশ অনেকটা বিপদ সীমানার ভিতরে ঢোকার চেষ্টা, কাউন্টার অ্যাটাকে ব্রাহ্মণবাড়িয়া একাদশ, কড়া পাহারা রেখেছে বেইচা সুমন একাডেমি, ক্লিয়ার করলেন বিশাল কর্মকার, আবারও দিগ্গি খেলোয়াড় জানেল শেষ পর্যন্ত সামনে পাঠিয়ে দিলেন বল। মধ্যবিত্তে ওমরান, দুজন খেলোয়াড় রয়েছেন, ওমরান ধরে রাখতে পারেননি, সাইড লাইনের বরাবরে বল, সেখান থেকে আবারও ব্রাহ্মণবাড়িয়া একাদশে আক্রমণে যাওয়ার চেষ্টায় কেড়ে নিলেন ওমরান, দ্রুত গতিতে কেড়ে নেওয়ার চেষ্টায় আফজাল এবং ওমরানের চমৎকার রান প্রদান। আফজাল দেখার মতো একটি খেলা, আক্রমণে আফজাল, দেখা যাক কি হয়। কড়া পাহারায় ব্রাহ্মণবাড়িয়ার রক্ষণ ভাগের খেলোয়াড়, আবার আফজাল থেকে সাকিব, কাউন্টার থেকে সাকিবের দূরপাল্ল শট, লক্ষ্যভ্রষ্ট গোল পোস্টের বাইরে। প্রচন্ড আত্মবিশ্বাসী বেইচা সুমন একাডেমির খেলোয়াড় আমরা দেখতে পেয়েছি, তাদের আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু চলছে খেলা। আজকের খেলার ফলাফল বেইচা সুমন ফুটবল একাডেমি করেছিল। বেইচা সুমন একাডেমি খেলা প্রাণচাঞ্চ ফিরিয়ে এনেছে আক্রমণ ভাগের বেইচা সুমন একাডেমি। এখন পর্যন্ত এই আক্রমণ থেকে ফলাফল না হলেও খেলায় যথেষ্ট আকর্ষণ সৃষ্টি করেছে। আবারও পাল্টা আক্রমণে ব্রাহ্মণবাড়িয়া একাদশ, শ্যানে লড়াই, বাঘে সিংহে লড়াই, বিশাল কর্মকার ক্লিয়ার করলেন, সেখান থেকে রাজন, তরুণ খেলোয়াড়, দুজনকে কাটিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু বল পেয়ে গেলে ব্রাহ্মণবাড়িয়া একাদশের খেলোয়াড়। আবারও আফজল, বল রয়েছে পূর্ব প্রান্ত রেখা বরাবরে, বল নিয়ে কারাকারি, রাজন বল কেড়ে নিলেন, আক্রমণে বেইচা সুমন একাডেমি, সোহেব চমৎকার বেইচা সুমন, দুর্ভাগ্য চমৎকার আরেকটি সুযোগ থেকে বঞ্চিত হলো গোল আদায় করতে বেইচার সুমন একাডেমি। ইতিমধ্যে দর্শকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করেছে বেইচা সুমন একাডেমি, মুহুর্মুহু আক্রমণ রচনা করে যদিও ফলাফল আদায় করতে পারেনি, কিন্তু খেলার আকর্ষণ বাড়িয়েছে, দুর্দান্ত পারফরম্যান্স শো করছে বেইচা সুমন একাডেমি। গোলকিক ব্রাহ্মণবাড়িয়া একাদশের অনুকূলে, দেখার মতো খেলা, খেলার মতো খেলা, খেলার রাজা ফুটবল, মজার খেলা ফুটবলে জয় পরাজয় বড় কথা নয়, ব্যক্তিগত এবং দলীয় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনে এগিয়ে আছে বেইচা সুমন একাডেমি, গোলেও এগিয়ে আছে। আবারও দুর্দান্ত মিডপার্ট থেকে আক্রমণ রচনা চেয়েছে ব্রাহ্মণবাড়িয়া একাদশ, পেয়ে গেলেন সাকিব, ধরে আবারও জুবেল খানের হেড, ওমরান, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সুবহানাল্লাহ, ওমরান চমৎকার পারফরম্যান্স। আজকের এই দুর্দান্ত একটি ম্যাচ, দেখার মতো একটি টুর্নামেন্ট প্রীতি ফুটবল হলেও দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে উভয় দলের। আফজালের পায়ে বল, বেইচা সুমন একাডেমি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আফজাল দিয়েছিলেন ওমরানকে, ওমরান বিপজ্জনক সীমানার ভিতরে ঢোকার চেষ্টায় বেইচা সুমন একাডেমির সুযোগ সন্ধানী খেলোয়াড় ওমরান, সেখান থেকে আবার আফজাল, চমৎকার কাউন্টার অ্যাটাক। আধুনিক ফুটবল আমরা একটি ছোঁয়া আমরা দেখতে পেয়েছি বেইচা সুমন একাডেমির মধ্যে, 1-1 দুর্দান্ত পারফরম্যান্স করছে ইতিমধ্যেই বেইচা সুমন একাডেমি। বল পেয়ে গেলেন, সেখান থেকে দীর্ঘদেহী খেলোয়াড় মিডফিল্ডের দুর্দান্ত পারফরম্যান্স, দুজনকে কাটিয়ে বেইচা সুমনকে ভেগিল করেছেন বেইচা সুমন। আবারও রাজন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, সেখান থেকে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলা, পেয়ে গেলেন আফজাল,
দেখার মতো একটি খেলা, চোখে দেখার মতো একটি খেলা, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বেশে সুমন একাডেমি। আধুনিক ফুটবলের একটি অভিজ্ঞতা রয়েছে। খেলোয়াড়ের পরিবর্তন, ব্রাহ্মণবাড়িয়া একাদশের 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 3 জনের উপর আসলে বদলানি নিয়ম নেই, আমার মনে হয় সম্পূর্ণ হয়ে গেল খেলোয়াড় বদলি। গোল কিক আজকে আসলে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে এই প্রীতি ফুটবলে বেশে সুমন একাডেমি। দুর্দান্ত আবারও সাকিব মিডফিল্ডে রয়েছেন, সেখানে জানেল ক্লিয়ার করার চেষ্টা, রক্ষণ ভাগের খেলোয়াড় জানেল থেকে ওমরান বল কেড়ে নেন ব্রাহ্মণবাড়িয়া একাদশের খেলোয়াড়, সেখান থেকে সাইড লাইন থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় বল গড়িয়ে মাঠের বাইরে, ফলে গোল কিক। শেষ পর্যায়ে এসে দুর্দান্ত পারফরম্যান্স শো করেছে বেশে সুমন একাডেমি, দক্ষতার সঙ্গে রক্ষা করে চলেছে ব্রাহ্মণবাড়িয়ার রক্ষণ ভাগ। ইতিমধ্যেই 4-4টি নিশ্চিন্ত গোল থেকে আদায় করতে পারেনি বেশে সুমন একাডেমি। 3-2 গোলে খেলা এগিয়ে চলছে। গোলরক্ষক জওহর আলী ওমরানকে উদ্দেশ্য করে, ওমরান দিয়েছিলেন মধ্যবিত্তে, বল দখলের চেষ্টায় আফজাল বল পাঠিয়ে দেন মাঠের বাইরে, পশ্চিম প্রান্ত রেখা অতিক্রম করার ফলে থ্রোইং। দুর্দান্ত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আফ্রিকান সদস্য খেলোয়াড় ব্রাহ্মণবাড়িয়া একাদশের, খেলেছিলেন শামীম খান, সাকিব খান, দুজনের মধ্যে রাজন দুর্দান্ত পারফরম্যান্স আজকে দেখিয়েছেন, পূর্ব প্রান্ত রেখা অতিক্রম করার ফলে থ্রোইং। ব্রাহ্মণবাড়িয়া একাদশের অনুকূলে খেলার ফলাফল বেশে সুমন একাডেমি 3 এবং ব্রাহ্মণবাড়িয়া একাদশ 2। খেলা শেষ হলো এবং খেলার ফলাফল সমাপ্ত করলেন বেশে সুমন ফুটবল একাডেমি। দেখার মতো খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, সত্যি প্রাণচাঞ্চ। আগামী শুক্রবার খেলা শেষ হয়ে গেল এবং খেলার ফলাফল বেশে সুমন ফুটবল একাডেমি 3-0 গোলে জয় লাভ করলো ব্রাহ্মণবাড়িয়া ক্লিয়ার কল্যাণ ফাউন্ডেশনের সাথে। তাই সাথে আমাদের এবং সবাইকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া একাদশ দুর্দান্ত ফুটবল শো করেছে, যেটি আসলে আজকে দর্শকরা সন্তুষ্ট। খেলায় দেখার মতো কিছু চমক দেখিয়েছে।